কষ্ট হইতেছে আপনারা? এক রাজার সাইড রমজান হুজুর কইব কইব কেন এবারটা কইতে পারতো না, তারপরে মোবাইলে ফেলছেই আছে, টেনশনে আছে। ওকে, আমি বুঝতেছি এটা টেনশনে যারা দায়িত্ব থাকে। তা হুজুরের টেনশন হইল 10টা বাজে নাগাইছে হুজুরে মাইক ছেড়ে দিছে, 10টা তো বাজছে গীতাছে রে, হুজুর তো আইসা না হল না, ইয়ারা সিফা দিয়া রইছ 10টা তো কাটা খালি গুড়ানটা দিয়ে আইলে তো 10টা বাজে হুজুর বাইকটা ছেড়া দিলে, এরপরে মাহফিলটার উপায় কি? আমি আরো 5-10 মিনিট আসছি, এরপরেও যদি না আই এরপরে আর আমার আটকে রাখুন। আমারও তো একটা সীমা আছে, আমি ফাল দিয়া মুখটা ফালে কতক্ষণ যেতাম পারি, লাভ দিয়ে দৌড় দিয়ে আইলে কতক্ষণ যাইতে পারি, এর বেশি আমার কইলেও কি আমি যাইতাম পারা? আপনি খাল দিয়ে রাখবেন 15 হাত দিলে ফাটতে ফাল দিয়া পারবেন, ফুল দেওয়ান লাগবো, হাফ এন আওয়ার দেওয়ান লাগবো। বিরতি না দিয়া 90 মিনিট তুমি খেলাম যাও না, 45 মিনিট পরে বিরতি দিয়া লাভ লাগে। আসল কথাটা কই আমি, এই রাজার কইব এই ছেলে তে মনে করছো অন্য হুজুর হাতে ফাড়ি গেছে কে দেখা তারে আমি ভাইয়া লই না, সিফা সাফাত কোন খানো কালা জ্যাকেটতে করেতে তারে আমি ভাইয়া লই না, রামচন্দ্রপুর যাইতো না তে মুরাদনগর ফাইলে তো দেখবে কি চালাম না উদাম কইরা। তা বেড়া চিনছানা কোন হুজুরের ওয়াস্তে উঠতে গেছে, রমজান হুজুর তার নামটা কইয়েন, কাগজ লেখা দিয়ে তার আমি ধরতে আছে কয়ব কথা কয় না তো কয়ব এক রাজার কয়ব রাজা একদিন পরীক্ষা করণের লেগিয়া ঘোষণা দিছে, এখন যে যেটা ধরবা এটা পাপ। বড় বই ধরতে গিয়ে দলিল যত জমিনের দলিল আছে সব ডাঞ্জা দিয়ে ধরে নিছে, এর ফরের বউয়ে গিয়া স্বর্ণরই ধরে নিছে, আরেক ফরের বউ গিয়া টেহার অক্ষর ধরে সুইটটা বউয়ে রাজার হাত দেখে দিয়েছে। কথা বুঝছেন নি, খেয়াল করছেন নি? বউ কজ তো রাজাই কইছে এই মুহূর্তে যে যেটা দরটা পারবে এটা পাপ। এক বেড়ি গিয়া ওই বড় বেরিয়ে চালাক তো দলিল দি কখনো জানে তো এবারে সুন্দরটা আমি দাঞ্জা দিয়ে ধরে আর অকল বলা যায় দলিল পাইলে যাবাই বুড়ো হয়ে গেছে, দলিল দিয়ে যদি আল্লাহ করে পাই দেখবা একটা তামা তামা করে লাইন দেখলি খ্যাত যেমন সোয়ানি দেন ট্রাক্টার দিয়া বাইরে দিয়া লাইন নেই তো রাজার খ্যাত। এরপরের বউ গিয়ে ধরছে স্বর্ণ, এরপরের বউ ধরছে টেহা, আর সুইটটা বই গিয়া রাজারে ধরে বইয়ে দিচ্ছে। রাজা ফিরা করে দেহ তার না দেখো এটা দিদি কত বুদ্ধি করে টেহা ধরছে, দলিল ধরছে, স্বর্ণ ধরছে, আমি বুড়া বেটা তুরতুইটা পা চামড়া ভোড়া এই ধরছে ধরছে কিন্তু আমারে বেডি আইস দিয়া কয় আসল জায়গা ধরে রাখছি। এই দলিলের মালিক কেডা? তোমার কথা বলে দলিলের মালিক কেডা? স্বর্ণের মালিক কেডা? টেহার মালিক কেডা? তা আসল জায়গা ধরে বইয়ে দিছি না। রাজা যদি আমার দলিলও তো আমার স্বর্ণও তো আমার, তারা ধরে রাখলে না বলবো কি আমি আসল জায়গা ধরে লাইছি না। আমি যখন প্রথম বছর হজ গেছি এটা হলো 2000 সাল, আমি তখন ফলাফেন মানুষ, আরো 26 বছর আগের কথা। তা আমি যখন গেছি আমার যারা ভক্ত মুরিদ তারা কো হুজুর হ্যাঁ গুহাজে যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে চাইবেন কি? আমি কহ চাইতাম তো মনে কয় দাদাই তো আগে হজ আইছি আহা এটা কিটা করেন আপনি কিন্তু মনে হয় ফিরাছেন ঘুরতে। হ্যাঁ মানে যাবো তো আপনার সমস্যা কি? এই বয়সে এটা কোনো ছুটটা থাকতে কিটা করছেন কি ভাবনে? কয়বার ডাক দিলাম আপনি রে কুদুর ফরে ফরে আমি চাইলে ভাল খুঁজে হেঁটে চাই কি তার খাবারটা কি? হ্যাঁ আমিন বলো মন মানসিকতা বুঝলে আমরা তো আমি টার্গেট করছি তো আমরা ফের চাইয়া চাইলে আমি কথাটি কইতেছি এটার দাম কয় কোটি আপনি বুঝেন। আমিন ক জোরে ক আরো জোরে কয় হাজার সালে না? আমি যখন হজে গেছি আমার কয় হুজুর এই হ্যাঁ গুহাটা চাইবেন না? আমি কাউ চাইতাম তো মনে কয় দাদাই দি হজাইয়া হজেরতে গিয়া কইছে বলে অনেক ওসা উফরার ফেল চাইলে বলে ফিসিটা টুফি ফিরা জিগিয়া এইরকম ওসা বিলে কয় জি হুজুর একটু ওসাই। তা আমি এত ওসা তুলতাম পারার নেই। আমি তো একবার ওই আমরা এলাকার জিও রহমান আইছি শালদা নদী পাহাড়ের উপর উঠছিলাম ঘুরেন দিয়ে ফুড়ে আডু করে হারাইছিলাম, এরপরে থেকে পাহাড় দেখলাম আমার শরীরটা কাপ দিয়ে আল্লাহ এটা এত ওসা পাহাড় আমি কেমনে উঠাম? কই হুজুর সমস্যা নাই বেরিয়ে তুই আমি চলে পারো দেখছেন গাড়াটা দেখছেন রমজান হুজুর ওই বেরিয়ে কথা কোনো বেড়াই চেতুতে গেছে বেরিয়েছে যদি মারে তো আমি তো বেড়াইতে পারতাম না রে মার হাবা কেন তো যখন কেছে বেরিয়েতে উঠছে তখন আমি কেছি তৈলে আমিও পারব বেরিয়েতে বলে আমি পারতাম না। তা আমরাও সিগারেট দিয়ে কিতে কইছি আল্লাহ হোক আপনি কামটা উঠলে রোজা ফরজ করছে তাও তোমরা উঠলে না
আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা নবীর যত উম্মত আছে সবার উপরে রোজা ফরজ করছি। তখন আমরা সিলেন দিয়ে কইছি হগলে যদি পারে আমরাও সহজ ফারামনি এই আগের তারা ফারলে আমরা পারতাম না। আমরা কি বেড়া হস নাকি আমরা মার হাবা কেন তো আমরাও পারা। তাই এই আমি যখন গেছি উঠতাম তখন তারা পানি ফুনি বোতল মুতল লইয়া লইছে। তখন আমি গিয়ে ওই দাদার কথা যে মনে হচ্ছে দাদা কইছে চাইলে টুপি করে যাবো না। তখন আমি এই পাহাড়ের ঠান্ডাত ফিরিয়া এমনি মাথা আলগি দিয়া লাড়ি দিয়ে টুপি ফরে পিতার দাদা দিগুলো টুপি ফিরে যাবো ফরে না দি ফরে আমি কিতারে টুপি ফরে লেগে ফরে বুঝছি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছুটে ছুটে শুনে টুপিটা কামড় দিয়ে ধরে রাখছি পরে গেল কয়েল দিলাম ওই কামড় দিয়েছে ধরে রাখছে চুলটি বড় হইলে গেলাম টুপিটা ফরে যাই ওই কামড় দিয়েছে ধরে রাখছে খুঁচা খুঁচা চুলে এর লেগে পড়ছে না পরে বুঝছি সুবহানাল্লাহ কেন তো। তা আল্লাহ কয় তোমরা উপরে রোজা ফরজ। এটাকে আমি করছি, রমজান হুজুরে করছে, শাহিন ভাইয়ে করছে না আল্লাহ করছে? আল্লাহ আমরা কিতা আমরা আল্লাহ মালিক, আল্লাহ আমরা স্রষ্টা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা। জান্নাত দিব, জান্নাতের কামনা করলে জাহান্নাম দিব, মউত দিব, হায়াত দিব। তিনি কে? হে আল্লাহ এই যা ফরজ করলো এটাকে আমরা ক্ষতির লেগে করছে না উপকারের লেগে করছে? এই বিশ্বাস আসেনি আমরা? এই বিশ্বাস না করে রোজা ভাঙবে। ডাক্তারে ওষুধ দিছে জ্বর ভালো হওয়ার লেগে, ওষুধ তিতাও মিটাও যা মন্দের তাও। ডাক্তারের উপরে আবার বিশ্বাস আছে এই ওষুধ খেলে আবার জ্বর ভালো হইব। তিতা ওষুধ আবার গোলগুলিয়ে খাইবা অলগনা বেড়াইয়া তিত হয়ে গেছে, বিটরে যে দূর গেছে লইয়া ছুটছে। এরপরে তো আবার ওষুধ থেকেও বাঁচাই দেওয়ার যদি কয় ওষুধটা খাইয়েন না সরে হুশ নাই তো ওষুধ খাইয়েন না। তিতা ওষুধটা বেড়া বিছেরে খায়। বুড়া বেটারে ওষুধ খাওয়াইলো না কিনা বেটা সাথে জায়গা তোমরা সব হয় আমার ওষুধের টেহারা হয় না। এবারে ধরে বসে ঘরের ভিতরে বউয়ের লোকে চাতাচাতি করে সব হয়। তোরা কানের জিনিস কিনতে পারস, তোরা বউয়ের লেগিয়া, তোরা মাল লাগিয়া শাড়ি কিনতে পারস, বাপে সেটা বসে ফলাফানের লোক আমার ওষুধের টেহারা তোরা রয় না। এবারে ওষুধটা তিতা লাগে, ইঞ্জেকশন দিলে এবার ব্যথা লাগে। এরপরে এবার ভালো থাকতো চায়, বাচ্চা থাকতো চায়। এবার আর বিশ্বাস হয়েছে ওষুধটা খাইলে এবার শরীরটা ভালো থাকবো, এর লেগে তিতা লাগলো, ইঞ্জেকশন দিলে ব্যথা পাইবো। এরপরে এবার বিশ্বাস হয়েছে ইঞ্জেকশনের খেলা এবার কোনো মতে আইটিউটটা চললে ফিরে খাইয়া যাইতে পারবো। এর লেগে ইঞ্জেকশন না দিলে সে তুলে দিলে এবার আর ব্যথা পাইলো। এবার ওমাগো চিল্লায় না, ডাক্তারের কই নেয় না। তো আল্লাহ হইলে ডাক্তারের ডাক্তার, আহাকামুল হাকিমিন। আমরা ক্ষতি চায় না ভালো চায়? তো আল্লাহ ডাক্তারি করছে 1 মাস 11 মাস খাইবা, খাইয়া সুইটা লাইবা, 1 মাস রোজা রাখবা কতক্ষণ ব্যান্ডাইতে মাগরিব পর্যন্ত। তো এলে আল্লাহ কি শুধু ডাক্তার না বড় ডাক্তার? আমার কথা কয় না তো, শুধু ডাক্তার না বড় ডাক্তার? তো ডাক্তার ওষুধ দিছে না খাইলে সাতুরটা জায়গায় ওষুধ আনলো লাগে ফলার লোকে সাতাসাতি করেন। আর আল্লাহ ওষুধ দিছে 1 মাস দিনের বেলা না খাইয়া থাকবা। আপনি আল্লাহর প্রেসক্রিপশন মানেন না, বেরিয়ে গেছে গোসল করতাম চুরি করে খাইয়া একটা ভাব ধরে বইয়ে দিছে। এই যে দহন ফর্দা টাঙ্গাইয়া ব্যানার টাঙ্গাইয়া আপনি খাইয়া যে 12 যেতে রোজা রাখছে তেও এত দুর্বল হয় না, তে খাইয়া যে দুর্বল হয়েছে। তাই যে 12 দেখলে মনে হয় বাঁচত না, বাতাস আলে তার উড়াই লইয়া যাইব গা। চেহারা মেহারা কালো করে হাঁটেছে, রোজা রাখছে তো এইমাত্র খাইয়া বাড়িছে। এই বড়বড়ায় একটা ভাটফারি হিসাব লইয়া বাড়িছে, মানুষের জন্য না বুঝে তেজে খাইয়া বাড়িছে। হারে মেহারা মলিন কইরা মনে হয় 15-20 দিন ধরে তার খানা নাই। আসিনি রে ভাটফারি না। আব্বা আমি আপনার শত্রু না, আল্লাহ আপনার শত্রু না। আল্লাহ আপনার সবচেয়ে বন্ধু, কাছের বন্ধু। এর চাইতে কাছের জিনিস আল্লাহ ছাড়া কেউ নেই। একটা ক্ষতি আপনার চায় নাও, কেমনে খালি আপনার জান্নাতও দিব, আল্লাহর ফেরেশানি শেষ নাই। আপনার মার যে মায়া এতে 99 ভাগ বেশি মায়া লইয়া আমার আল্লাহ আপনার লেগে বইয়া রয়েছে। আপনার তো বিশ্বাস হয় না, আপনি কেমনে রোজাটা ভাঙলেন? এটা কিতা করলেন আপনি? কেমনে সম্ভব আপনার দ্বারা? এটা কেমনে সম্ভব হইল? আপনি করছেন কি করছেন আপনি? সম্ভব? কোন মুসলমানের সন্তান স্বেচ্ছায় সংজ্ঞানে আল্লাহর দেওয়া ফরজ বিধান অস্বীকার করতে পারে? কোন মুসলমানের সন্তান। আর যদি মুসলমান না হইতেন মন্ডারে বুঝ দিতাম। এখন আমি কইছি আল্লাহ ডাক দিছে কি কইয়া? সোনাকান্দার মানুষ কইয়া ডাক দিছে, কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা কি বেঈমান না ঈমানদার? কত মায়া কইরা কইছে আল্লাহ, ঈমানদারেরা করে কি মায়া কইরা কইছে। ও কলজার টুকরারা, আমার সোনামণিরা করে, সোনাকান্দার মানুষটি ঈমানদার যারা ঈমান আনছ, আমারে না দেখে যারা আল্লাহ বিশ্বাস করছো তারা কো? আমি জি আল্লাহ আসি তো। আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা উপরে রোজা ফরজ করছি।
আল্লাহ আমরার উপরে এই একটা অত্যাচার সারাটা দিন না খাওয়াইয়া রাহ না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার উপরে রোজা ফরজ করছি। এবার কথা হইল আল্লাহ ডাক্তারে জিজ্ঞাসা, ডাক্তার সাহেব আপনি যে আমার ইঞ্জেকশনটা দিলেন নরম পাইয়া কিরকম ঘর লইয়া সুইটা ঢুকছে, আপনি টের পাইছেন? আপনি জীবনের ইঞ্জেকশনটা দিয়া গেলেন, লইয়া গেলেন না? আচ্ছা এটা কি আমরা যেমন তোমার কথা মনে করছেন? কি রে আপনারা না খাওয়াইয়া রাখতে আছে, কি রে ইঞ্জেকশনটা দিলেন? ডাক্তারে ও ইঞ্জেকশন কি আর আমার লাভে দিছি? আপনার যেই ওষুধ ট্যাবলেটে ধরতো না, ইঞ্জেকশনটা ডাইরেক্ট অ্যাকশন করবো। যদি রগের ভিতরে দিতাম পারতাম আর উপকার হইল। আপনার তো রক্তল ফুটা রয়েছে, বান্ধিও তো রগবার করতাম পারি না। আপনার কত সিফাসিফি করলাম, রক্ত বার হয় না, রক্ত ফট হইয়া ভিতরে মিশা রয়েছে। যদি রক্তটা দিতাম পারতাম, দেখলেন লগে লগে আপনি ফালদিটা বইয়া লাইলেন হঠাৎ। এবারে তৈলে আরো 2-3টা বাড়াই দেব, তৈলে ইঞ্জেকশন আরো 2-3টা বাড়াই দেব। এবারে হতা রয়েছে 6 মাস ইঞ্জেকশন দিলে ফাল দিয়ে বইয়া লাইতে পারবো। এর লেগে এবারে ইঞ্জেকশনটা বান্ধা নিছে। আমরাও আল্লাহ রেজি গেলাম, আল্লাহ ও আল্লাহ কয় জি বান্দা বলো আমরা আল্লাহ ওই যে আপনি যে রমজানের মেডি কি তার ফলাফল কথা কুস্কৃতি তোরা হেন তুমি উক্তি দিয়ে রয়েছি দিতা ভালো করে বা আরাম করে বা আসন করে বা সুন্দর করে বসো। এখন আমরা আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ এই ফজর থেকে মাগরিব পর্যন্ত না খাইয়া থাকলে আপনার কি লাভ? আমরা আচ্ছা রোজা রাখাম, আপনি যেহেতু কইছেন ইঞ্জেকশন যখন দিয়েছেন, আচ্ছা লয় আমাকে, আপনি ডাক্তার মানুষ, আপনার কথা তো মানন লাগবো। আপনি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ, আপনি তো হাকামুল হাকিমি রাহমানুর রাহিম সাত্তার গাফফার আইয়ুব ওয়াদুদ, আপনার প্রেমে আপনার কই যারা ভরা মায়া, আপনার দিন নাই রাত নাই। আল্লাহ কইয়া ডাক্তার দিতে দিলে আপনার জীবান্দা কইয়া ডাক দিয়া লাভ দিয়া উঠতে পড়ে। আল্লাহ আমরা কি রে না খাইয়া রাখলে আপনার লাভ কিনা? আল্লাহ কইটা না কইছি ফরনা দো খালি মোবাইল টিপো বইয়া 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 মোবাইল টিপ আর টেলিভিশন চাইবা আর সায়েস করলো বইয়া বইয়া খালি আড্ডা মারো, দেখবো তোর সব জানতা পারবো। কোরআন শরীফ আছে না এটা? কেড়ে আমি রোজা ফরজ করছি, ইঞ্জেকশন কেড়ে দিছি, না খাওয়াইয়া তোমার কেড়ে রাখছি, এটা কোরআন শরীফ আছে না এটা? আমরা কই কিতা আছে আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? এই একটা মাস এই সুবহে সাদেক থেকে সেহেরির টাইম থেকে মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখার উদ্দেশ্য হইল তোমাদের অন্তরে আল্লাহর ভয় যেন পয়দা। কি আল্লাহ কেমনে কায়দা কইরা কইরা কেমনে বুঝাইয়া বুঝাইয়া আমরা কইতে আছে, আমরা তো বুঝাই ধরে না। আইসলাম দুনিয়া খাইয়া গেলাম, আইসলাম দুনিয়া চলে গেলাম, আইসলাম দুনিয়া টেহা পয়সা কামাই কইরা গেলাম, আইসলাম দুনিয়া দর তুল্লা গেলাম। এটার লিখে মুসলমান মানুষ বানাইছে না তো আল্লাহ। আপনি জন্ম হইবেন, আস্তে আস্তে বড় হইবেন, টেহা পয়সা কামাই করবেন, এরপরে বিয়া করবেন, এরপরে সুইটটা সাইটটা হইব, এরপরে আপনি রিটায়ার্ড করবেন, খোলা মাইয়া চাকরি করবো, এখান থেকে বিয়া দিবেন, নাইনাত করইব, বই এক লগে মুড়ি খাইবেন, নাইনাত করে লইয়া আঙ্গুলো ধরে আঁটবেন। এটার লেগে আপনারা বানাইছেন না, এটার লেগে বানাইছেন আপনারে, এটার লেগে আপনার দরকার নাই, আরো কাম আছে। কিন্তু আমরা তো এটা রুটিন বানাই লেছি, ফুতের ঘর বাহের ঘর ফুত হইব, ফুতের ঘর নাতি হইব, আবার নাতির ঘর ফতি হইব, ফতির ঘর লতি হইব, লতির পরে সতী হইব, ওইতে থা হইতে ওয়া থামাইয়া লাভ না। বানা কুদ্দুর চিন্তা করতেন না, একবার জিগাইতেন না আল্লাহ রে, আল্লাহ ও আমি রামচন্দ্রপুর বাজারতে 4টা লেবার আনলে লেবারেও তো আইয়া জিগায় ভাই আপনার আমার কি কাম? খের হুগান না ধান কাটন না আলু তুলন না বুলা খেত নিরান, আমার তো একটা কাবের লেগে আনছে, আমার কামটা কিতা? 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন, লেবার আইয়া জিগায় আমার কাম কিতা? আর আমরা গোলামের ঘরের গোলাম, আমরা 14 গোষ্ঠী গোলাম। ওই মনি ব্রেক দিন ডাক দিয়া জিগাইলাম না আল্লাহ আপনি আমার কে রে বানাইছিলেন? একবার কুদ্দুর জিগাইলেন, মনে কয় না? কুদ্দুর মনে কয় না জিগাইতেন? এই সংসার কইরা গেলেন, টাকা পয়সা কামাই কইরা গেলেন, খাইয়া গেলেন দুনিয়াটা। আপনি মনে করছেন আল্লাহ ফাটাইছে? জিগাইছেন একদিনও কে রে ফাটাইছে? একটা দিন জিগাইলেন না কুদ্দুরে? আপনি যদি আল্লাহর কথা না বুঝেন, ইমাম সাহেব জিগাইতেন, ও রমজান হুজুর আল্লাহর কুদ্দুর জিগান না আমরা রে কে রে ফাটাইছে? আল্লাহ তো কইয়া রাখছে তো কোরআন শরীফ কে রে ফাটাইছে, আপনি না বিচাইরা পান না? কাম কাজ আসেনি আমার যে রামচন্দ্রপুর বাজারতে মমন সিংহা কামলা আনলো, আমার কি হতাইয়া হতাইয়া খাওয়ানোর লেগে আনছে? আমি তো একটা না একটা কাম করাম, এরপরে না আমার টেহা দিত। তো মমন সিংহা কামলায় বুঝলো আপনার জিগান দরকার কি কাম, আপনি বুঝতেন না আল্লাহর জিগান দরকার আমার কি কাম। আপনার না বিলে এত বুদ্ধি না, সমাজে না বিলে আপনি ভ্যাল করেন, আপনার না বিলে এত রাজনীতি বুঝে,
এত টান বুঝেন আপনি, আপনার ভোট তো বেচছেন আপনি 100 মাসের ভোট বেড়ে বেচছেই উত্তর হয়েছে, নিজেরটা তো বেচছে, বাড়ির 100টা বেড়ে বেচছেই আসেনি রে কারবা। এই কথাটি কইলে তো কইলে আর হুজুর বিচারে পাইছে, এই হুজুরটা একটু দেই রে হুজুরে, উচিত কথাটা কইলে আর ভালো লাগে না। নিজের বুটটা তো বেচছে আরো 100 বুট বেড়ে বেচছেই, আপনি বুট বেচুন না কেন? আপনি নিজের বুট বেচুন না, আল্লাহ আপনার কাছে আমানত না রাখছে, আপনি যারা মালা মনে করবেন ভোট দিবেন, আপনি বেচছেন কি ঠেয়া গেছেন? আপনি হগিন নির্ভুত ভোট বেচা ঠেয়া খান, আপনার না বংশাবলী মানুষ, আপনার না দামি মানুষ, তা আপনার মতো মানুষের বুট বেচা ঠেয়া খাই কেন? আবার আমরা কি হগিন নির্ভুত যে বুট বেচা ঠেয়া খাওয়ান লাগবো? আল্লাহ আমরা খাওয়ায় না। আমরা কি হগিন নির্ভুত নির্বাচন হইলে চা খাওয়ান লাগবো কি? আল্লাহ আমরা চা খাইলে হ, অনেকে দি চা খাইতে খাইতে রক্ত বাড়িয়ে পানি চা বানাই দিছে। নির্বাচন আইলে চায়ের লেগে এত পাগল কেড়ে, বুট বেচনের লেগে এত পাগল কেড়ে, এই কথা দিয়ে আর হন কই আল্লাহ আপনাই যেহেতু গেছে আবার 5 বছর পরে আইলে কয় যা বেচনের তো বেচছে যা খাইতে পারছেন খাইছেন বিয়োর জানার হন, এটি আর কই আল্লাহ আপনার ওয়াজ বাসি হয়ে গেছে। তবে যেহেতু রমজান সামনে আইতেছে এটার দরকার আছে, তো রমজান ফরজ করছে কেডা? আপনি যদি আল্লাহরে মান্না থাকেন, আপনি যদি মুসলমানের ফুত হইয়া থাকেন, আপনি যদি নিজের মুসলমান পরিচয় দেন, আর যদি পরিচয় না দেন, রোজার ব্যাপারে আমার কোনো ওয়াজ নেই। আর যদি কর আমি মুসলমান হইলেন আপনার ওয়াজ হতাম, অবশ্যই আপনি যদি মুসলমান হন তাহলে তো আপনার উপরে ওয়াজ। আল্লাহ তো আমারু ইমানদাররা রোজা দিছে, আপনারা দিছে না তো? আপনি ইমানদার নি যদি কোন হয় আমি ইমানদার, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন না, ঠিক কিনা? যদি ইমানদার হন, আর আপনি বেঈমান কাফের হলে তো কোনো কথাই নাই। আপনার লেগে ওয়াজ কামো লাগতো না, আমার ওয়াজ খাও গেছে বা মুসলমান তো পরিচয় দেয় না। আল্লাহ কয় রোজাটা ফরজ করছি আমি কায়দা করে রে, আমি কায়দা করে চাইছি, আমি তোরারে ফিটটা চাইছি তোরা সুজা হচ্ছা, তোরারে আগুন দিয়া ফুইরা চাইছি তোরা সুজা হচ্ছা। বান্দা সুজা হয় একটা কাম দিয়া যখন ফ্রেন্ডে খিদা লাগে, এইটা সারা মানুষ নরম হয় না। আপনি তারা ফিরছে তে দেখবেন ঘুরান দিয়ে সেটা আবার এই কাম করতে আছে, তারে একদিন বাইন্দার একটা খানা পানি বন্ধ করে দেন, তে দেখবেন আব্বা ও আর জীবনে করতাম না, কুদ্দুরা পানি দেন না, ভিতরটা হুগে যে গেতে আছে, রুড আবার যে গেতে আছে, তারে যদি এই পরে আবার তো এটা করে খালি মনে করাই দিবেন বাইন্দালা ইসলাম যে বাইন্দালা রে আবার গুলাম বাইন্দালা, তে দেখবেন সুজা জাগাত বালা। আল্লাহ এটা বুঝে তো, আল্লাহ দা হাকামুল হাকিমি, আল্লাহ তো বিজ্ঞানীর বিজ্ঞানী, আল্লাহ জানে আপনারে কি দিয়ে সোজা করণ যাইব। আল্লাহ বুঝ জ্বালাইছে, তোরারে আগুনে ধরে না, ফিটায় ধরে না, লাতিয়ে ধরে না, মুড়ায় ধরে না, তোরারে কথা কইয়াছে সে ওয়াজে ধরে না, তোরারে ধরে খালি একটা জিনিস, ফ্যাটের খিদা। কি আল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি ওজোরে কান্দি যে আল্লাহ আমার প্রতি কেমনে আমরা নিয়ে গবেষণা করছে আল্লাহ, যে কেমনে এই বাংলাদেশের মানুষটিরে সোজা করণ যাইব রে। খানাটা বন্ধ করে দিলে তুমি ভালা বেড়ায় কাইট লড়ে না তো, মাদান ডালা লড়ে না। আমরা তো এরপরে উহি দিয়া লাই বেরিয়েতে কই নিতে যে মাদান ডালা পেঁয়াজু হন হইছে নাকি? এত না খাওয়াইও তো তোমার সোজা করণ যায় না, তোমার সেতুটা জায়গা কয় রোজায় বিলে দই ডালাইছে। আরে রোজায় ধরলে তো ভালো হইলো, তারে শয়তানে ধরছে, রোজায় ধরছে না, ঠিক কিনা ক? রোজায় ধরলে তো ভালো হয় না, অনেক কথাতে খারাপ হয় কেমন আবার। তোমরা রোজা ফরজ করছি জানো তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। ভাইও কি আল্লাহ মুসলমান গভীর মনোযোগ, সব ইবাদতের ব্যাপারে কথা আছে, কিন্তু রোজার ব্যাপারে আলগা একটা কথা আছে। নবীজি কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নামাজের ব্যাপারে এই কথা কইছে না, কি সুন্দর কথা কইছে। কয় তুমি যদি রমজানের রোজাগুলা ঈমান ইহতিসাব বিশ্বাস নিয়ে থাকো, তোমার জীবনের শুরু থেকে এই রোজা শুরু হওয়ার আগ পর্যন্ত যত গোনা তুমি করছো সবগুলা গোনা আমার আল্লাহ তোমার মাফ করে দেবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পূর্বের যত গোনা সব গুনাহ মাফ। এই কথা কি আমার না নবীজির? নবীজি বলছেন তোমার জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ।
এরপরে আরো কয় আস-সাওমু লি, হাদিসে কুদসি নবীজি কয় সোনাকান্দার মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ কয় আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। এখন প্রশ্ন হইল নামাজ কি আপনার জন্য না? আল্লাহ আমরা তো নামাজও পড়ি আপনার জন্য, হজও করি আপনার জন্য, জাকাতও দিই আপনার জন্য। আপনি দেখুন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, নামাজ কার জন্য? কয় নামাজের ভিতরে 2 নম্বরই আছে রে, হজের ভিতরে 2 নম্বরই আছে, জাকাতের ভিতরে 2 নম্বরই আছে। বুঝলাম না এটা কি কয় আল্লাহ, 2 নম্বরই আবার কিতা? কয় মানুষের নামাজ পড়ে মানুষের দেখানোর লাগিয়া। আমরা দেশে যখন নির্বাচন হয়, যেবারাই নির্বাচনে দাঁড়ায়, এবারাই যেমনে নামাজ পড়ে, ফাঁস করুক আর ফেল করুক, পড়ে কিন্তু এমনে পড়ে না। ওয়াজ কি উফরে করতে আছে? রমজানের রোজা আরে নির্বাচনও দাঁড়াইয়া একবারাই যেমনে টুপি মাথা দিয়ে রাখে সব সময়, এই এবারে নির্বাচন গেলে কেমনে টুপি মাথা দিয়ে রাখে? কথা কোন না, হ্যাঁ কথা কইবেন, এটা মিশা কথা। রমজানটা আইলে বাংলাদেশের নামাজ পড়লে কোনো না রাখলে নাই, দাড়ি রাখলে না রাখলে নাই, প্যান্ট ফিনছে না, হাফ প্যান্ট নিচে তার খবর নাই, টুপি মাথা করছে। কারণ এবারাই বুঝ জ্বালাইছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। টুপিটা মাথার দিলে যে দূরে বিশ্বাস করে, উদাম মাথাটা কোন দূর বিশ্বাস করে। এর লাগে এবার রমজান আইলে অথবা আরে কি কই নির্বাচনে দাঁড়াইলে এবার বাচ্চা এই নির্বাচনও দাঁড়াইলে যেমনি টুপি মাথার দেয়, যেমনি নামাজ পড়ে, এমনি যদি আমরা তারা 12 মাস নামাজ পড়তো, সারা জীবনে এমনি যদি নামাজ পড়তো, নির্বাচনে দাঁড়ানোর পরে যেমনি পড়ছে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হয়তো ঠিক কিরকম। নির্বাচনে যেমনি পড়ে এমনি পড়ে না তো। আমরা বলতে শাহিন ভাই একবার 2বার করে লাইছে আসরের নামাজ করে লাইছে রমজান হুজুর কয়বার? 2বার। যেতে দেখছে আমার নিজে কইছে হুজুর আমি ওখানে পশ্চিম ফেল ফিরা কইতাম পারি। আমি তুই তো পশ্চিম ফেল ফিরে তুই আবার ফিরা কইবি কিতা? কয় সালি বাড়ি। আমি কিতা এটা কসম করতে আছে সালি বাড়ি বিলে পশ্চিম ফেল ফিরা কইতাম পারাম সালি বাড়ি কিতা এটা? কয় এবার নামাজ পড়ছে 2বার। আমি কই কি নামাজ? কয় আসরের নামাজ। তো আমি কই তো এবারে কি তোর মতো হতা? এবারে নির্বাচন করবে, এবার আহলা মানুষ না, হুদুদ্দিন নেতা অঞ্জিব, এবারে বুদ্ধি আছে দেখে এবারে নির্বাচন করতে আছে। তা আমি কই 2বার পড়ছে, এবারে এই জায়েদ আলী মার্কাটা আসরের আজান দিছে, হ্যাঁ পড়ছে। আল্লাহ আল্লাহ করে এমন সোনাকান্দা আইয়াছে দেখে যে রমজান হুজুর রাজ্যে কি শরীরটা বালানো উঠতে 10 মিনিট দেরি হয়েছে, এখন ইয়াদে সকলে নামাজও খেয়ে রয়েছে, এখনো জামাত শুরু হয়েছে না। তো এবারে হ্যাঁ পড়লে পড়ছে, সোনাকান্দার তারা দেখার দরকার আছে না যে এবারে যে নামাজ পড়ে দরকার আছে নিও। এবারে আপনার কি করবো নির্বাচনে 1 গ্রামে 2বার যাওয়া সম্ভব, তো ওখানে তো যা দেহানের দেখাইলে অন লাগবো। এবারে বেড়াইতের মতো এখন আবার পিছিয়ে দেখে নিয়েছে না। আল্লাহ ফরজ করছে আসরের নামাজ কয়বার রে? এই বড়বড়ায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুটের লাগিয়া? এটা তো আপনারা ভালো বুঝেন, ফতুয়া করলাম আপনারা দিচ্ছেন, আবার এগুলাম দেখাই দিয়েন না পরে। আল্লাহ ফরজ করে একবার, তে পরে 2বার। এটা কোনো আল্লাহর লাগিয়া না, তে পড়ছে কার লাগিয়া? ওই আল্লাহ আল্লাহ আস-সাওমু লি, নামাজের ভিতরে বাটফাড়ি আছে। তুমি বেড়াই বেদ গেলে নামাজ করো, নিজের বেতনে হুত্যা দাও তো মুইয়া আসেনি খাচ্ছ মা, আসেনি রে খাচ্ছ। তুমি নির্বাচন আগে নামাজ করো, নির্বাচন গেলে তুমি নামাজ ছেড়ে দাও। নামাজ লইয়া 2 নম্বরই আছে, দেহানি আছে, হজ লইয়া 2 নম্বরই আছে। এবারে হাজি সব কইয়া ডাক না দিলে এবারে সেতুটা দিকে আসেনি র। এবারে অনেকের লোকে দুঃখ করছে, 5.5 লাখ টাকা ফাও খরচ করলাম, একটা হাজিটা খুঁজা গেলাম। তারপর দেখছি বড় কইল কি তাইরা, তাই বলে হাজিটা খুঁজা গেল না, 5.5 লাখ টাকা বলে তার ফাও গেছে। তাহলে বোঝা গেল তে হাজিটা কোনের লেগে হজ করছে, তা আল্লাহর লেগে কোনো হজ করছে না। তুমি জাকাত দাও কেমন আমরা বুঝি না। তুমি ইমাম সাহেবরে কইছে হুজুর শুক্রবারে নম্বর সাহেবরে লইয়া, চেয়ারম্যান সাহেবরে লইয়া, গ্রামের সাহেব সর্দাররে লইয়া একটা তালিকা করবেন কারে কারে জাকাতের কাপড় দেন। আপনি তালিকা করে সেটা লাইন ধরাইয়া তারপরে লাডি চাইয়া, আপনি কি যেমন তেমন মেশিনে জাকাত দেয়, কেডায় বুট কেন্দ্র দখল দিতে পারবো, কেডায় এবার কামও লাগবো, হ্যাঁ এবারে বাসকারা দিয়ে তো জাকাতের কাপড় দেয়, ঠিক নি রে? আমরা বুঝি না কারে দেয়।
দল চাইয়া দেয়, গোষ্ঠী চাইয়া দেয়, লাডি চাইয়া দেয়, কেন্দ্রের লোকে বাড়ি কার হেটা চাইয়া দেয়, উজানো বাড়ি কার কামল লাগবো মুরাদনগর যাইতে কামাল্লার বাটারে জাকাত দর্শন এখন বাটার দুষ্টামি কামাল্লার বাটারে জাকাত দেয় ওই উজানো বাড়ি তো উজানো হেতারা বাড়ি গাড়া দিয়ে যাওয়ার লাগবো তো কি বাবা তোমার জাকাতের ভিতরে 2 নম্বরই ঢুকছে তুমি এমন এক জাকাতের কাপড় দিছ হেতে জাকাতের লুঙ্গিটা ফিনটা দরজা খেরিছ করে বউ কয় সরে সইটা কারণ এটা তো বুঝা ওরা 4 লাখ রে 5 লাখ কাপড় ওয়াজ কি উপরে পড়তে আছে কারবার কি তুমি এই পানি ধরন দিত এটা ফরাইন না পানি সহ্য করতেন পারতেন না এটা যেমন তেমন পানি মনে করেন না দেখলে খালি ডুবিলা লেতে আটকাইছে বুক আমায় দিয়ে মার হাবা কয় না রে এই দেখেন কত লাইন হয়ে পড়ছি তো নামাজের ভিতরে দেহানি আসেনি রে হজের ভিতরে দেহানি আসেনি জাকাতের ভিতরে দেহানি আসেনি রোজার ভিতরে দেহানি নেই এটা না থাকতে আপনি কোনো কইতেন পারতেন আমি রোজাদার এই দেহানি কেউ মানে না এর ভিতরে দেহানির কিচ্ছু নেই এটা আসল না থাকতে কোন লাগবে আমি রোজা এই জন্য আল্লাহ কয় সাউমুলি নামাজ লইয়া তোমরা 2 নম্বরই করো হজ লইয়া তোমরা 2 নম্বরই করো জাকাত লইয়া তোমরা 2 নম্বরই করো মনে রাখবা এই রোজা নিয়ে 2 নম্বরের কোনো সুযোগ নাই আসাও বলি রোজা আমার জন্য ওয়ানা আজজি বিহি এই রোজা যেহেতু তুমি খাস করে আমার জন্য রাখছো আমি স্বয়ং আল্লাহ তোমার স্বয়ং আমি আল্লাহ তোমার আচ্ছা ও আমরা এমপি শব্দ কায়কুবার না এখানের এমপি আপনি 5 কেজি গমের লেগিয়া রামচন্দ্রপুর লাইনে ধরে রয়েছে কায়কুবাদ সাহেব এমন টাইমে গাড়ি দিয়া রামচন্দ্রপুর দিয়া সলপার দিকে যাইতে আছে আপনার দেখছে লাইনে ফিরে দিয়েছে গাড়ি দাঁড় করা গাড়ি দাঁড় করাইছে শাহিন এদিকে আসো শাহিন ভাই ডাক দেবে তোমার মতো মানুষের লাইনে ফিরে দিয়েছে 5 কেজি গমের লেগিয়া আমি আসি না তাও বাধ্য হইতে থাও এবারে বুঝ জ্বালাইছে 5 কেজির জায়গা 5 বস্তা যাইব না হইলে কোনো এমপি সাহেব এমনি হতাই রাখলো না ঠিক কিনা কও আমার কথা কনা ঠিক কিনা তুমি 5 কেজি গমের লেগে ফিরে দিয়েছো কিন্তু আমি আসি না তোমার লেগিয়া তো শাহিন ভাই বুঝ জ্বালাইছে যাইব বস্তা যাইব আল্লাহ কি ইঙ্গিতে কথা কইছে দেখেন না সাউমুলি এই শোনা কেন আমরা সোজা করলাম আমার জন্য ওয়া আনা আজজি বিহি সব কিছুর প্রতিদিন হিসাব কইরা দেই রোজার কোনো হিসাব নাই 7 70 700 7000 7 লাখ 7 কোটি ওয়া আনা আজজি বিহি কোনো পরিমাণ নাই স্বয়ং আমি আল্লাহ তোমার সুবহানাল্লাহ কতম না মাল্লাহুল মাওলা ফালাহুল যার জন্য আল্লাহ তার জন্য সব আল্লাহ যদি কয় এই মুস্তাক ফৈজি তোমার লেগে আমি আছি আমার আর চিন্তা কিতা কিয়ামতের ময়দান আপনি যদি ডাক দিয়া কয় গোলাম আপনি বুঝবেন কপাল খুলে গেছে যদি কয় গোলাম বুঝবেন যে কপাল খুলছে আপনার যেহেতু গোলাম কইছে গোলামের গোলামির বিনিময় জান্নাত আপনাকে দেওয়া লাগবে সুবহানাল্লাহ আর যদি কয় গোলামের ঘরের গোলাম তাহলে বুঝবেন যে আপনারও কপাল ভালো আপনার আব্বারও কপাল ভালো যদি গাই 14 গোষ্ঠী গোলাম গোলামের ফুতে গুলাই 14 গোষ্ঠীর গোলাম গাটাগিরি দেখাস মাতালগিরি আড়স এগুলো তখন বুঝবেন যে আপনার 14 গোষ্ঠী উপরের দিকে যারা আছে সবাই জান্নাতি হয়ে গেছে এখন গোলাম কইলে আপনার সাথীটা জায়গা হাবলা খালি আপনি বিএসি ফাইসি ফাই আসবেন যদি গোলাম কই একটা ডাক দিত রে না তখন তো গোলাম কইয়া আমরা ডালি দিলে তো গালিও হয় কিন্তু আল্লাহ যখন কবে এই গোলাম তখন বুঝবেন যে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়াই লাগবে এতে কোনো সন্দেহ কি আল্লাহ না আল্লাহ আর কেমনে দিত তোমারে কয় রোজা যে রাখছ কি তাদের জানাচ্ছি ওনাকে জিনে আল্লাহ কয় 1 এ 10 1 এ কত 10 আর এটা হইলে ডরাই দিছ 70 কত আরে 700 7,000 7 লাখ 7 কোটি বান্দা যাইস দেয় না এরপরে লাস্টে দেখো যা তোরা যতই কই তোর একটা দুম ধরে বইয়া দিছ যা আমি আল্লাহ তো আবার বান্দা আইস দিয়া লাগছে আল্লাহ তৈলে আর কিছু লাগবে না আল্লাহ আপনি যদি আমার হন জান্নাত তো আমার পায়ের নিচের গোলাম
কারণ জান্নাতের মালিক যদি আমার হয়ে যায় তাইলে জান্নাত আমার পায়ের নিচের গোলাম হয়ে যায়। শাহিন ভাই যদি আমার হুজুর আপনার আমি মনের থেকে দুস্থ হিসাবে মান্য নিন, আপনার মন থেকে। এখন আমার চিন্তা আমার এখন চিন্তা বুঝছি আমি শাহিন ভাইয়ের গাড়ি যে কোনো সময় আমি ব্যবহার করতাম। শাহিন ভাইয়ের আমি যে কোনো কইতাম না দুস্থ, আপনি যখন আমার দুস্থ কইছে কয়টা টেহা লাগে তো ওই বুঝছি অন্য তো দুস্থ কইছে, টেহা লাগলে নিবে, আপনি আমার দুস্থ না, এটা আমার কোন লাগে নিবি। সব আল্লাহ কইতেন না, আল্লাহ কয়ে আমি তো দুস্থ হয়ে গেলাম। আপনার কই কপাল খুললা গেছে রে, কপাল খুললা গেছে, আল্লাহ আমার দুস্থ কইছে। আমার আর কি চিন্তা, আরো সহজ করে কই, কষ্ট হইতেছে আপনারা। এক রাজার সাইড রমজান হুজুর কইব কইব মেমাটা কইতে পারতো না, তারপরে মোবাইলে ফেলছেই আছে, টেনশনে আছে। ওকে আমি বুঝতেছি, এটা টেনশনে যারা দায়িত্ব থাকে তা হুজুরের টেনশন হইল 10টা বাজে নাগাইছিল হুজুরের মাইক ছেড়ে দিছে, 10টা তো বাজছে গেছে রে, হুজুর তো আইসা না হলো না, ইয়ারা সিফা দিয়া রইছ 10টা তো কাটা খালি গুড়ানটা দিয়ে আইলে তো 10টা বাজে হুজুর বাইকটা ছেড়া দিলে, এরপরে মাহফিলটার উপায় কি, আমি আরো 5-10 মিনিট আসছি, এরপরেও যদি নাই এরপরে আর আমার আটকে রাখুন। আমারও তো একটা সীমা আছে, আমি ফাল দিয়া মুখটা ফালে কতক্ষণ যেতাম পারি, লাভ দিয়ে দৌড় দিয়ে আইলে কতক্ষণ যাইতে পারি, এর বেশি আমার কইলেও কি আমি যাইতাম পারা। আপনি খাল দিয়ে রাখবেন 15 হাত দিলে ফাটতে ফাল দিয়া পারবেন, ফুল দেওয়ান লাগবো, হাফ অ্যান আওয়ার দেওয়ান লাগবো। বিরতি না দিয়া 90 মিনিট তুমি খেলাম যাও না, 45 মিনিট পরে বিরতি দিয়া লাভ লাগে। আসল কথাটা কই আমি, এই রাজার কইব এই ছেলে তে মনে করছো অন্য হুজুর হাতে ফাড়ি গেছে কে দেখা, তারে আমি ফাইয়া লই না, সিফা সাফাত কোন খানো কালা জ্যাকেটতে করেতে তারে আমি ফাইয়া লই না, রামচন্দ্রপুর যাইতো না তে মুরাদনগর ফাইলে তো দেখবে কি চালাম না উদাম কইরা। তা বেড়া চিনছে না কোন হুজুরের ওয়াজতে উঠতে গেছে, রমজান হুজুর তার নামটা কইয়েন, কাগজের লেখা দিয়ে তার আমি ধরতে আছে কয়ব ওবা কথা কয় না তো কয়ব এক রাজার কয়ব রাজা একদিন পরীক্ষা করণের লেগিয়া ঘোষণা দিছে, এখন যে যেটা ধরবা এটা কার। বড় বই ধরতে গিয়ে দলিল ধরবে, যত জমিনের দলিল আছে সব ডাঞ্জা দিয়ে ধরে নিছে। এর ফরের বউ গিয়া স্বর্ণরই ধরে নিছে, আরেক ফরের বউ গিয়া টেহার অক্ষর ধরে সুইটটা বউয়ে রাজার হাত দেখে দিয়েছে। কথা বুঝছেন নি, খেয়াল করছেন নি, বউ কজ তো রাজাই কইছে এই মুহূর্তে যে যেটা দরটা পারবে এটা পা। এক বেড়ি গিয়া ওই বড় বেড়িয়ে চা লাগতো, দলিল দি কখনো জানে তো এবারে সুন্দরটা আমি দাঞ্জা দিয়ে ধরে আর অকল বলা যায় দলিল পাইলে জামাই বুড়ো হয়ে গেছে, দলিল দিয়ে যদি আল্লাহ করে পাই দেখবা একটা তামা তামা করে লাইন দেখবি খ্যাত যেমন সোয়ানিদের টাক্কার দিয়া ভাই দিয়া লাইন নেই তো রাজার খ্যাত। এরপরের বউ গিয়া ধরছে স্বর্ণ, এরপরের বউ ধরছে টেহা, আর সুইটটা বই গিয়া রাজারে ধরে বইয়ে দিচ্ছে। রাজা ফিরা করে দেহ তার না দেখো এটা দিদি কত বুদ্ধি করে টেহা ধরছে, দলিল ধরছে, স্বর্ণ ধরছে, আমি বুড়া বেটা তুরতুইটা পা চামড়া ভোড়া এই ধরছে ধরছে কিন্তু আমার বেড়ি আইস দিয়া কয় আসল জায়গা ধরে রাখছি। এই দলিলের মালিক কেডা, তোমার কথা বলে দলিলের মালিক কেডা, স্বর্ণের মালিক কেডা, টেহার মালিক কেডা, তা আসল জায়গা ধরে বইয়ে দিছি না। রাজা যদি আমার দলিলও তো আমার স্বর্ণও তো আমার, তারা ধরে রাখলে না বলবো কিন্তু আমি আসল জায়গা ধরে লাইছি না। আরে আমি কি আর জান্নাত কি আর জাহান্নাম থেকে আমরা চিনিনি, এটা আমরা ফাত্তা দেওয়ানোর সময় নাই, আমরা আসল জায়গা ধরে বইয়া রয়েছি কেডা রে, আমরা আল্লাহ ধরে বইয়া রয়েছি রে। আল্লাহ যদি আমার হয়, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম, ঠিক কিনা? এই বুঝটা দিছিল আল্লাহ, রাবেয়া বুঝছি সুবহানাল্লাহ কইতেন না, এবারে মাইদ্রাই তুই রাবেয়া বুঝছি হুজুরের কোনো খবর আছে না আসতেছে। এই রাবিয়া বুঝছি করছি কিটা রমজান হুজুর মাইদ্রাই উঠছে, উঠটা তো সব ঘুমায়, এবারে আল্লাহর লগে কথা কয়, কি কথা কয় শুনে গুনগুন গুনগুন করে নিরাল হগলে ঘুমাই দিছে তো, এবারে যেই বেগ কাম করে গাড়া বিড়ি উত্তর হয়েছে, সুইটটা সুইটও ঘুমায়, কুত্তা দিয়েও ঘুমাই দিছে, বিলাই দি বেড়ে ঘুমাই দিছে, গরু ছাগল বেড়াইয়া ঘুমায়। এবারে আল্লাহর লগে কথা আল্লাহ আল্লাহ আমি বললাম দিনও তোমার একটা ডাকও দিছি না, দিনও তো সকলে ডাকাডাকি করে, তো সকলের বিধি দিয়ে আমার ডাক শুনো না, না হলো
এলাকা আল্লাহ কইরা ডাক দেওয়ার লেগে বুঝে গেছি সুবহানাল্লাহ কইতেন না। এখন কেউ যাক না নাই, কুত্তাডি ঘুমায়, বিলাইডি ঘুমায়, জামাই বউ ঘুমায়, সুইটা সুইটা ঘুমায়, সোনাকান্দার তারা ঘুমাই লইছে। আমি নিরাল ইমাম সাহেব আল্লাহ আমি রমজানে নিরাল উঠছি আল্লাহ। এখন কেউ যাক না নাই, আমি কাজটা দিলে কাশের আওয়াজ আবার আমার কাছে ফিরে আই, আমি কইলে এই উমটা আবার আমার কাছে ফিরে আই, কেউ কোনো আওয়াজ নেই দেব, সব নিথরে নিস্তব্ধ। আল্লাহ এই টাইমটার লাগে আমি বই আসছি। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার তন্দ্রা নাই, জোরানি নাই, আর আমি গিয়া ঘুমাই নাই। দুইটা কথা পার্থক্য আছে। তুমি গিয়া ঘুমাও না আর আমি ঘুমাই নাই, সবাই ঘুমায়, আমি ঘুমাই নাই। তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই, রেজাল্ট কিটা তুমিও সজাগ আমিও সজাগ, সুবহানাল্লাহ ভাইরা, সব ঘুমায়, আমি ঘুমাই নাই, আর তুমি তো ঘুমাও না। এখন তুমি আর আমি ছাড়া কেউ জাগ না নাই। তুমি আমার ফাইল চাও, আমি এখন কথা কয়াম তুমি শুনবা, তুমি জবাব দেবা আমি শুনবো, মাঝে কোনো বাধা নাই, পর্দা নাই। তোমার একটা কথা কই, আল্লাহ আমি বিয়ারা পর্যন্ত বইছি না, অনেক ঘটক আমার লাগে বালা বালা পাত্র আনছে, আন্না কইছে রাবেয়া গো তুমি তো দেখতে শুনতে খারাপ না, শৈলে গোত্র বালা, তুমি বিয়ারা বইয়া লাও না। রাবেয়া কান্দে আর কয় যে আমারে বিয়া করবো তে তো ঠকবো, আমি কেমনে তারে ঠগাইতাম। কই কেরে তোমার রূপ যৌবন আছে, সৌন্দর্য আছে, তে আবার ঠগে কেমনে? কয় তুমি শৈল যায় না দেখছো, আমার মনটা তো আরেক জায়গায় বান্দা পইরা গেছে। তুমি আমার শৈলটা দেখছো, মনটা তো দেখো নাই, আমার বন্ধ আমি আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি রে, যে আমারে বিয়া করবো, শৈলটা পাইবো, মনটা পাইতো না, তাহলে কি আর সংসার? হুদা শৈলের নাম তো সংসার না, শৈল এবং মন মিলাইয়া না সংসার। যে আমারে বিয়া করবো, শৈল পাইবো, মন পাইতো না, তারে তো আমি ঠগাইতাম পারি না। আল্লাহ আমি বিয়ারও বইছি না। তোমার একটা কথা কই, এই মাঝরাত্রে যখন সবাই ঘুমায়, আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া, আমি ছাড়া, তোমারে ডাকুই না আরো অনেক মানুষ আছে। আমরা গোপাল এই সোনাকান্দা গ্রামও যারা আছি, আমরা ছাড়াও মুরাদনগর আরও মানুষ আছে, কুমিল্লা আরও মানুষ আছে, বাংলাদেশও আরও মানুষ আছে, পৃথিবীতে আরও মানুষ আছে। আমরা না ডাকলেও আল্লাহরে ডাকুই না, মানুষের অভাব নাই। রাবেয়া কয় আমি ছাড়া তোমারে ডাকুই না অনেক আছে, কিন্তু খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া আমার তো আর আল্লাহ নাই। আমি আর কারে ডাকতাম, কার কাছে যাইতাম? তুমি যদি আমার ডাক না শুনবা, তাইলে একটা আল্লাহ দেখাই দাও, তাইলে আমার একটা আল্লাহ দেখাই দাও যারে ডাকা যায়। যদি তুমি আল্লাহ দেখাইতে না পারো, তাইলে তুমি কইলাম আমার ডাক শুনুন রাখবো। আমার যা চাওয়া তুমি ছাড়া আর কার কাছে কইতাম? আমার মনের দুঃখ তুমি বুঝবা, আমার মনের দুঃখ তুমি দূর করে দিবা। এই আল্লাহ আছে দিও মহব্বতের সাথে ওই আল্লাহর উপরে একটু তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের
সে আল্লাহ হায়াতের মালিক আমতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা, তাইলে আমাদের কি বুঝাইলো? আমরা যারা মুসলমান রোজা ভাঙ্গন না রাহন। আপনি যদি কোন হুজুর আমি মুসলমান না, তাহলে হুদুর মেহনত করে রোজা থাকছেন না, একটা রোজা ওঠা হবে না। যেহেতু আপনি বুঝ জ্বালাইছেন আপনি মুসলমান না, তো হুদুদি রোজা থাকবেন ফিরতেন। বেড়াই তুলে না লুঙ্গি ফিনবেন, আপনি হুদুদি লুঙ্গি ফিরতেন, বেড়ে তুলে তো শাড়িয়ে ফিনবেন। সহজ না? আপনি বেড়াই তুলে লুঙ্গি ফিনবেন, উফরে দিয়ে পাঞ্জাবি গাও দিবেন, নাহলে শার্ট গাও দিবেন। আর বেড়িয়ে তুলে শাড়ি ফিনবেন, নাহলে থ্রি পিস ফিনবেন। এটা আলাদা আলাদা ভাগ আছে তো। মুসলমান হইলে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর যদি কোন যে হুজুর আমি মুসলমান না, অক্ষরে সত্য আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, একটা রোজাও থাকতেন, যদি ফাও মেহনত করে লাভ নাই। হিন্দু বেড়া রোজা থাকবে, এবার রোজা থাকলেই কি না থাকলে কি এবার উদম করে সারাদিন সারা রাত করে না খাইলে আমরা লাভ কি? ঠিক নিও, কথাটা বুঝে ধরছে নি? এক নাম আচ্ছা গেল ওই আমরা টান্ডা রোজা রাখা। আচ্ছা আপনার আর কোনো করণীয় আছে? রোজার মাস, হ্যাঁ করণীয় আছে। এক নাম্বারে হইল আপনার যারা অধীনস্থ লোক তারা আপনি বুঝাইয়া রোজা রাখাইবেন। বুঝে না মানলে তারে ফিরতে হইলেও রোজা রাখান লাগবে, শাস্তি দিতে হইব, তারে প্রয়োজনে জুদাকরণ যাইব। তে আরেকখানে গিয়ে বিয়া করছে গেরে এর লিগে ফুট তেজ্য করে দেন, তে নামাজ করে না গেরে, তে রোজা রাখা না গেরে। এইটা হইলে আসল কারণ তেজ্য করা, ঠিক কিনা কম? তুই আমার কি এর ফুট? তোর মতো ফুট থাকলেই কি না থাকলে কি তুই বাপ?
যেই ফুট নামাজ পড়ে না, রোজা রাখে না, এই ফুট আমার দরকার নাই, এই কথা কই না। বাপ সারা বাংলাদেশে একটাও আছে আছে। এই রমজান আসল, রমজান হুজুরে আসল রমজানের ওয়াজ করে দিচ্ছে, বাহে তো রোজা থাকে না, হাতে কিন্তু কাইছে দৌড়া বাপের রোজা নাই, ফুটের কথা কিন্তু এটা নিজের সমিতি করে বিড়ি টানছে না, এটাই তো কপাল বলা না। হে কত দ্বার একটা মনে পড়ছে, এটা কি কইলে তবে মাহফিল শেষ করে রমজান হুজুর বাহে ফুটে যাইতে আছে শীতের ভিতরে, তো বাপের কাছে বিড়ি আছে, ফুটার কাছে বিড়ি নেই। বাহেও বিড়ি খায়, ফুটেও বিড়ি খায়, কিন্তু বাপের কাছে আছে, ফুটার কাছে নাই। এখন বাপের সামনে দিয়ে বিড়ি ধরে ধরে টানে, দোমাটা টান, কিন্তু কইতে তো পারে না বিড়ি দেন, দোমাটা টানতে মজা ধর পাইতেছে না। গন্ধটা যে ভিতরে যায় কোনো মতে সেলটা লাড়া দিয়াতে রাখতে আছে, আর তার তো ভিতরটা লাড়া পড়ে যায় গিতে আছে। তাই বাপের কয় কেন আব্বা বিড়ি দেনতে খারাপ, কিন্তু এত খারাপ তো না। বাপের তো আবার বিড়ি খুঁজে কেমনি, তা অনেকক্ষণ চেষ্টা করে সেটা লাস্টে দেখ আব্বা খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাই, আর খুঁজলে বেয়াদবি দেওয়া লাগে, কইছে খুঁজনের আগে, খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাই। আব্বা আমরা সমাজ ডক্টরের শেষ হয়ে যাবি কাছে, চিন্তা করছি না সমাজটা তো আমরা বিনাশ হয়ে যাবে। হ্যাঁ নইতে আছে, সোনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দুতলা হয়েছে, মাইটা রাস্তা পাক্কা রাস্তা উঠে আছে, লাভ কি সমাজ তো শেষ। ফুতের লোকে বাহের সম্পর্ক নাই, বাহের লোকে ফুতের সম্পর্ক, জামাই বউয়ের সম্পর্ক নাই, বউ এক ফাইল ফুল এখন বেড়াইতে লোকে কথা কয় বেড়ায়, ওই তুই তা মনে করছে তাই যখন পারে আমি পারি না রে, 14 বেরিয়ে যদি না ঘুরাইছি তারপরে বেরিয়ে বেড়াই ঘুরায়, বেড়ায় বেরিয়ে ঘুরায়, কি একটা কারবার যাইতে আছে। তাই কো কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা। এই মসজিদ কলেজ থেকে সোনাকান যাইতে কয় মিনিট লাগে, রাইতের যে 8টা বাজে, তাই দিয়ে হনো আইসা না। তাই মায় মুরগার চাও বিচারে, ফুটফিটে মুরগার চাওটা কু মাগরিবের পরে বাতি লইয়া এই গরো যায় সেই গরো যায়, জালের দিঘা নন্দের দিঘা জাল গো, আমরা ফুটফিটে মুরগার চাওটা দেখছো নি। এবিডি মুরগার চাওয়ার এবিডির কাছে দাম আছে, বিয়ার উপযুক্ত মাইয়াটা রাইতের 8টা বাজে তাই যে আইলো না, একবার গিয়ে জিগায় না, তাই কু আমরা কি গজবে হুবের গজবে ধরছে। মুরগার চাওয়ার দাম আছে, তাইর দাম নাই, ঠিক কিনা দেখো, তাইরও খবর নাই, তারও খবর নাই। দেখো কলামুরের সিফাত মোবাইল টিপ কি ঠিক নি রে। তাই ওই রামচন্দ্রপুর কলামানের লোকে ঘুরে রাইতের বাজে 8টা তে ওই ব্রিজ বইয়া নইলো, কলামুরের সিফাত নইলো, ফ্যান করে নিতে বইয়ে বইয়ে মোবাইল দিতে। আর এবিডি এবার হয় এবিডিকে মুরগের সব বিচারে, এবারে ছাগলের সব বিচারে। আমরা ছাগলের সবটা কুই গেল, মাইকে হুজুরের কাছে 10 টাকা লইয়া গেছে, হুজুর মাইকে হুজুর ঘোষণা দিয়ে একটা ছাগলের ছাও কালো, মাইক দিয়ে সাদা, ছাগলের ছাওটা আসেনি কোনো কোনো, রমজান হুজুর 10 টাকায় হারা হয়। হুজুরে কহ না গেছে, হুজুরে কয়ে গেছে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যেত না, 10 টাকা দিলে দিতাম ফারাম 12। আব্বা আমরা কি মানুষ রয়েছি? কথাটি ভিন্ন, আপনারা হাসতেছেন না, বাস্তবতা না, বাস্তবতা না। আমরা কি মানুষ রয়েছি? বিয়ার আমি তো লেখাপড়ার বিরুদ্ধে, মাইয়ারে সাইডে যা রাখছেন কীর্তন রাইতে 8টা পর্যন্ত, একটা বিয়ার উপযুক্ত মাইয়া আন্দাজ রায় ফিটফিটা টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তাই তো কুদ্দুর চিন্তা লাগে না আব্বা আপনার? মা ও আম্মা, আপনার না নাকাইশের হুজুরের ওয়াজ শুনতে আসেন, মুরগার চাও গেলে মুরগার চাও পাওয়া যাইব, আপনার জিয়ের ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যাবে না, ঠিক কিনা? সাইডা দিয়া রাখছেন মাইয়া, আমার আপনি মুরগার চাও বিচারেন, এর লেগে আপনি মা হইছিলেন। কিসের জিন্দিগি করতে আছে? কিসের জিন্দিগি করতে আছে? কি রঙের ঘোরা দেবে, কি মাহফিল দিয়ে মাহফিলটা করলে কি তৈব, না করলে কি তৈব? যদি নিজের চরিত্রটা না বদলায়, জীবনটা যদি না বদলায়, সিটটা সেটটা যদি লইয়া আঞ্জা দিয়ে ধরে যদি কুদ্দুর ইসলাম ধরে রাখতেন না পারেন, সোনাকান্দার মরহুম আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই কইতো, আরে আমি তোমরা কই দিয়া যেতেছি রে তোমারে রে। নাগাইশের হুজুর আমার দাদা অনেকবার দুঃখ করে করে কইছে, আরে কই রেখা যাইতেছি তোমারে, যেই দিন গেছে তো এই দিয়ে বালা, পরের দিনটাই তো খারাপ, কই রেখা যাইতে আছি। বেঈমানের মেলা, ইমান লইয়া কবর যাইতাম পারতাম না তো আমরা। বেঈমানের মেলা, গোনারে গোনা কোন যাইতো না, দিন আইতে আছে, এটা যে গোনা, কয়দিন পরে গোনা কইতেন পারতেন না। ওখানে তো চলতে আছে এরকম, গোনারে গোনা কোন যেত না, গান গাইতে আছে, আপনি কইতেন পারতেন না গান বাজনা করা হারাম, এই কথাটা কই আপনি যাইতেন পারতেন না। ওই গানওয়ালারা বেড দিয়ে লাগবে আপনারা রাস্তার ভিতরে,
ওখানে আমি কিন্তু সাহস করে কই ডর কম যে আমার আবার ডর কম, কারণ আমার আবার বিশ্বাস আছে যেখানে মরা কেউ এর ফিটা লাগতো না, বড়ি কাটা হইলেও মরে যাবে। তো মরা মেজো অনেক কিন্তু কটা কথা কই এই মরেছে কি এইটাই বলা, এটা বুদ্ধি করে লেগে কই আল্লাহ সাহস করি মরার লেগে তো রেডি হবে বলা মরণ লাগবো, কারণ আল্লাহর হুকুম স্যার আমি কোনো বাঁচতামও পারতাম না মরতামও। তো সুতরাং আমার যেন কপাল মরণ মরণ হইব মাইতে দিয়া যা করে কই একটা সারা ভাড়া লাগাই দিয়া যাবে আমার ভাই ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোরানো টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, আপনি থাকবেন না। আমি তো অনেক ঘটনা এইরকম জানি, ঘর করতে গিয়ে জোমান নামাজটা বেড়ে এবারে পড়ছে না, ঘরটা করতে গিয়ে জোমান নামাজটা পড়ছে না, আবার মারা গেছে পরে ফুট খাইছি টাকা, ফুতে ফোন করে কইছে হুজুর মাগরিবের পরে জানাজ হইব, কই যাবে রমজান হুজুরে মিনারের মাইকে কইছে মাগরিবের পরে জানাজ হইব, মাগরিবের আগে যাতে ফোন করে হুজুর ফেনি জামো ঘুরে গেছি গা, রাস্তাঘাট এই গাছ মাছ কাটতে রাস্তা বন্ধ করে রাখছে, বোধে আইতাম পারতাম না, আম্মারে গিয়া বোঝাই এখন লাশটা গরমিয়া রাখতো, আমি ইনশাল্লাহ যত রাইতে যেমনি পারে একটু হইলেও আয়া আপনি কি আম্মার এখন হেবিডেরে গিয়া রমজান হুজুরে কইছে গো আপনার ফুতে ফোন দিছি ফেনি দিলে আটকা ফুটে গেছে গা, লাশটার কিন্তু ঘর নিয়ে আর হাইনে বিডি অগর লগে ওমাগো কয়ে কান্তাছে না, সোহের পানি মিচ্ছা হুজুর এই কথাটা কই আর না লাশ একবার বার করে লাইছি আর ঘর নিতাম, ঠিক নেই হুজুরের কথাটা কিতা কইলেন, আরে কথাটা কইলেন কিতা, এই ঘরটা তুলতে গিয়ে এবার নামাজ পড়ে কাজা করছে, আর এবার লাশটা বার করছেন দিকা ঘর নেওয়া যেত না, ম্যাগের দিন বাইরে রাখবেন ম্যাগাইলে আমরা ধান গুলির না যে 3 ফালটা আছে এটা দিয়া উপরি দিয়া ফোটটা দিয়া রাখা, কিন্তু ঘর আনো যে তোর ঘরটা লেপ পালেছি নাউজুবিল্লাহ। আপনি ময়রা চান শাহিন ভাই, ময়রা দেখান সাদা কাগজে লেখা রাখেন, এই যে মেহনত করে টিহা কামাই করতে আছেন, আপনার লাশটা ঘরের বাইরে নিলে আপনার ওয়াইফ আপনার লাশটা ঘরে নেবে না নেবে না নেবে না, কি এর লেগে মেহনত করতে আছে, খাওয়া মেহনত করে আমরা বেড়াইতে একটু ব্যাক কল করতে, আমরা বেরিয়েতে কই না ব্যাক কল, আমরা হইলাম আসল ব্যাক কল, আমরা হইলাম ব্যাক কলের ঘরের ব্যাক কল, আমরা হইলাম আসল ব্যাক কল। চুরি করলেন বউয়ের লেগিয়া, ডাহাতি করলেন বউয়ের লেগিয়া, সুদ খাইলেন বউয়ের লেগিয়া, ঘুষ খাইলেন বউয়ের লেগিয়া, বউয়ে গোনা নিতে পারবেন কি রঙের ঘোড়া দৌড়ে কি মেহনত করলাম, একবেলা খানা না দিলে খালি পেজ দিয়ে আনতেন কইছি, পেজ দিয়ে আনতেন মনে নাই দিকে বিড়ি ঘোড়া শুনারা ভারী লাড়া দিয়া লইছে, আমার মতো বেড়ে দিকে সংসার থাকুক না, কোনো শান্তি হইয়া গেলাম, খালি পেজ দিয়ে আনতেন মনে নাই, একদিন সারাটা জীবন গোলামের মতো হাঁটতে গেলেন, একদিন পেজ দিয়ে আনতেন মনে নাই দীক্ষা বিটি আপনি হাত খেত গাইলা লাইছে কি ঠিক নেই, কি মিশা কথা, আইনা না আইনা সার না একদিন দেখেন না কিতা করে বিটি সেই চালাইতো না, সেই চালাইতো না, আপনি কি মাতনের সাহস আছে, আপনি এমনি একটা বেড়াগিরি দেন দহনো বইয়া বেড়িতে চালাই তো হাফ প্যান্ট বেড়াইছি চিনি না আমি ভাইও কুদ্দুর চিন্তা করেন, সংসারের লেগে আপনি না করলে করবো কাটা, ফুতের লেগে আপনি না করলে করবো কাটা, বউয়ের লেগে আপনি করলেন না করলে করবো কাটা, নামাজ বাদ দিয়া না, রোজা বাদ দিয়া না, হজ বাদ দিয়া না, আবাদত বাদ দিয়া সংসারের লেগে করতেন কেউ আপনার পয়সা, আবাদত ঠিক রেখা নিজের পুঁজি ঠিক রেখা যাতক্ষণ ফারেন এতক্ষণ কইরা, আল্লাহ যেন হেফাজত করে, জোরে কোন আমিন। লম্বা সময় এক সময় তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতাম পারছি, এখন 1 ঘন্টার পরে বুক ব্যথা শুরু হয়ে গিয়ে, তারপরেও তো আবেগের ঠেলা, ভালোবাসা আছে যে, আন্তরিকতা আছে যে, আবেগের ঠেলায় কথা ইয়া করে কোহেন দিয়ে ঘন্টা যায় কইতাম পারি না, ভালোবাসি, বাংলাদেশে কোনোদিন গড়ি চাই আওয়াজ করিনি, অন্তর থেকে কথা কইছি, এর লেগে কেউ আমার কথায় রাগ হয় না, কারণ আমার তো কোনো হিংসা নাই, আপনার শুধু করানোর লেগে একটা কথা, এই যে কানো ধরে করি একটা কথা আপনাদেরকে শুধু করার জন্য বলিনি, সবটা মায়া কইল যারা উজাড় করে যেমনি কইলে বুঝবেন এমনি চেষ্টা করছি আমি, আল্লাহ যেদূর ক্ষমতা দিয়েছে সবটা আমি ব্যবহার করছি, কোনো কৃপণতা করি না, তারপরে যদি আপনি না বুঝেন আমি আর কি তা করতাম, আমি বুঝাইতে না পারো, আপনার বউয়ের আপনি সাইডা দিয়ে রাখছে, নিজে মসজিদ হইয়া বইয়ে রয়েছেন, বউ গিয়ে রামচন্দ্রপুর বাজারটা লাড়া পড়াই রয়েছে, মুরাদনগর এবিডি চিনেন এমন কোনো বেড়াইত নাই, আপনার বউরা তো বেশি চিনি কিন্তু আপনার তো চিন্তা নাই, টেনশন নাই,
আমার তো মায়া আছে, আপনার লেগে মায়া আছে দেখিয়া কথাটি আপনার শক্ত লাগলো আমি কই যেন তো নিব না। আমরা ওয়াদা করে আমরা একটা রোজাও ভাঙতাম না। ফলাফল আত্মুল রে আত্মুল সবাই কোনা আমিন। আমার কলজার ভাই দেখলে আপনার আঞ্জা দিয়ে বেরোলা মতিন সিরাজ, আমিও খুব মায়া করি, মহব্বত করি, কষ্ট কষ্ট সৎ পথে চলার চেষ্টা করি। চেষ্টা এরা করা আমরা ফার করে দিব কারা চেষ্টা করি। চেষ্টা যে করেন না দুঃখ হয়ে জায়গাতে না, আপনি কোনো যাইতেন পারতেন না, চেষ্টা করবেন আপনি দিব কারা চেষ্টা করবেন আল্লাহর রাস্তায়। আমার মা বোনেরা আম্মা গো আমরা বেড়াইতে নিয়ত করছি গো, আপনারাও গরম হইয়া নিয়ত করে লান রোজা ভাঙ্গেন নাম নেন, আগামী বছর বাঁচ দেয় না আবার রোজা থাকতেন। মরে গেলে কাটা থাকবো আম্মা এই ফলাফায় তোরা তো মনে করছো হুজুর আমরা ফলাফেন আমরা বাংলা সমস্যায় সামনের বছর থাকতে লাগ, তোমার মতো কত ফলাফেনের জানা যায় আমি মুস্তাক হয়েছি পড়ছি, তুমি কি জানো ফলাফেনের জানা যায় আমি কত পড়ছি, বুড়া বেড়াইতে তো কম হইতো না, যে জানা যায় ফলাফেনের সকলে বুড়ো হইয়া মরবো তোরে গ্যারান্টি দিছে গাড়াই না। আব্বা কুদ্দুর চিন্তা করেন এমনি কেউ বুঝাইয়া কইতো না। বাংলাদেশের হুজুর ভাইবেন ভাষা ওয়াজ পাইবেন, বৃত্তের কথা নিয়ে কেউ কইতো না। আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষ, আমি আপনার আপন মানুষ, কলজার মানুষ, আপনারাও আমার কলজার মানুষ। এর লেগে আমি এমনি কইতাম পারি, অন্য হুজুর এমনি কইলে আপনার কলজার দিয়া লাগবো। এবার আর আনলাম ওয়াজ করতে পারে ধম খাইয়া আমরা কি তার করবো, কিন্তু আমি দম খাইলেও আপনার আর লাগে না, কারণ আমি যে ঘরের মানুষ, যে আমার যে মায়া আছে, যে আমার দমকটা আপনার কাছে ভালো লাগে। ওই যে হেবাটা খেলু দিয়েছে ফিসে আমি কিতা খেলুছেন কেন কই আপনার লোক কিন্তু খেলুই থাকতেও ভালো কিতা করতাম মনে করে মিলে ভালো লাগে। মার হাবা কইতেন না শাহিন ভাইয়ের আমি যেই কথাটা কইতাম পারা বাংলাদেশের একটা হুজুরের কথাটা কইতে পারবো, এবারে কি বান্যা নিব, এবারে বাড়িয়ে দেখো এই হুজুর করতে রাখছ। আর আমার ব্যাপারে কি তা কন লাগবো যে হুজুরের খালি থাকলে আনিস, কিন্তু আমার যে 29 সাল পর্যন্ত খালি নেই এটা দ্বারা বেড়া যাবে না। আমার আবার উচিত কথা কইতে সুবিধা কিটা, আমি একবার যেন আই দ্বিতীয়বার আওয়ানের চিন্তা নাই, এর লেগে আমার সুবিধা ভালো। আমি খুব মায়া কইরা কলজা দিয়া কথাটি কইছি, দয়া কইরা আল্লাহ হস্তে লোন নামটা বলে মিল্লা ভালো হয়ে যেত করেন। আমি আর মিশা কথা কইতাম না আমার কোয়াইবো বাবা, আমি আর চুরি করতাম না আমার করাইবো কারা, আমি সুদ খাইতাম না আমার কাটা খাওয়াইবো, আমার কোনো বেড়া আছে আমার সুদ আমি ছাড়তাম না, কেড়াই ছাড়াইবো আমার নামাজ, এটা আমারটা আমি নামাজ ছাড়তাম না, কেড়াই ছাড়াইবো আমার নামাজ, এমন কোনো বেড়া থাকে খেলার সামনে। আমি মিশা কথা কইতাম না, আমি নিয়ত করতাম আমার মিশা কথা কইবো কারা। তো যে কথাটা কইতাম ইসলাম আরো কত কথা কইতাম বললে আমার নিজের ভাল লাগলো, আপনার ভাল লাগলে লাগুক না ভাল লাগলে নাই, কিন্তু আমার ভাল লাগলো, কিন্তু এই যে শৈলে যায় না মন চাইলো আর পারি না। তো মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক সময় কথা কয়ে এলাইছি। আমার প্রিয় শাহিন ভাই 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, এতক্ষণ কথা কম যায় না। এখন কোনো হুজুর 1 ঘন্টার বেশি 1.5 ঘন্টা তো খুব কম, আগে দিয়া পিছিয়ে দিয়েছি ফিটিকির করে কোনো মতে 1.5 ঘন্টা মিলায়। আমি ওই করে ফইলার থেকে শেষ পর্যন্ত হুদা কথা কম লাগে। যাই হোক এটা বড় কথা না, হুজুর আসতেছেন, কাছাকাছি চলে আসলো, রমজান ভাইয়ের কাছে আইসা পড়ছে। এখন আমাদের যিনি প্রধান অতিথি উনি আপনাদেরকে লইয়া একটু কথা কইব, তারপরে হুজুর আইসেন আপনার দোয়াত ধরবো, আর আমার একটু সাইডা দেওয়ান লাগবে। ও আইতাছে, ও তোর গেল এটা আমার এত ধরে কইবেন না, রমজানে হুদি দি মেহনত করাইতেছেন বিকতে তাবারুক আছে, এটা তো আবার এতক্ষণ কয় না তো কেমন সালা কইছে রমজান ভাই রে, সীমানাত নিয়ার পরে কয় তাবারুক আছে। যাই হোক আপনারাই তো আপনারা আয়োজন করছেন, তাবারুক কোনো লুবের জিনিস না, তাবারুক কোনো বরকতের জিনিস, নামে তাবারুক সুবহানাল্লাহ কইতেন না। আমি এমনি মজা করলাম আর কি, তাবারুকের আশায় আপনারা কোনো আইসান না, আইসা কুদ্দুর খিচুড়ি কি ভাই খান না নি আপনারা, খিচুড়ি ডাইলার চাউল জাল দিলে 10 খিচুড়ি দিকে এইটার লাগে আপনারা লালাই তো না, আপনারা আইসেন, 2টা কথা সহ হুজুর আসতেছে। এই ফাঁকে আমাদের প্রধান অতিথি
আমাদের জনাব এই মোবারক হোসেন শাহিন ভাই আমার খুব কাছের মানুষ, অনেক মাহফিল এই এলাকায় উনি আমার সাথে ছিল, এই খাতির হয়েছে হে গলায়। তা আমি অনেক দিনে দেখাও হয় না, ভাইয়ের সাথে দেখা হয়েছে, তা আমাকে একটু বিদায় দেওয়া লাগবে, আমাকে বিদায় দেন। শাহিন ভাই কথা বলতে বলতে হুজুর চলে আসবেন, তারপর আপনার সবাই দোয়া কইরা, যিনি আসতেছেন অনেক বড় আলেম, অনেক বড় আলেম আমাদের এলাকায়, উনি কেমনে আসতেছেন, কেমনে রমজান হুজুরে এবার অনেক খাতির মাতির কইরা আনতে আছে, এত বড় হুজুর এখনো আমল লাগে না। আমি তো আপনারা নিজের আর হুজুর দিকে আইয়া পড়ি সিফা সাফা, উনি বড় হুজুর, ওনার কথা শুননা দোয়া করে তারপরে যাবেন, আমাকে বিদায় দিবেন। আমরা নিয়ত করছি রোজা ভাঙবো, মনে আছে ইনশাল্লাহ? কিয়ামতের ময়দানে আমাদের দেখা হবে যে আল্লাহ আমরা নিয়ত করছিলাম, আমিও ভাঙছি না তারাও ভাঙছে না, এই ছিল আপনারা জান্নাত দিয়ে দেন, পারতেন আল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করা তাই হাতে বানাইয়া বানাইয়া হুজুরের নামে মিছা কথা কয়, কিন্তু আপনার তো কিছু তখন শুনলামও না দেখলামও না। হুজুরে কয় 40 বছর মুড়ি দিছ, 40 বছরে আমার একটা ওয়াক্ত কাজ হইতে দেখো নাই, এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? আমরা খালি আলগা দেখতাম চাই, আসলটা দেখতাম চাই না। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। একজন জোহরের আগে দিয়ে ঈমান আনছে, তো পয়লা কি কামটা করবো? 1 নাম্বারে কাজ হলো তার নামাজ, ঠিক কিনা কম? ফজরের আগে দিয়ে তার মুসলমান হয়েছে। রমজান হুজুর আগে গেছে, হুজুর আমি তো হিন্দু আসতাম, আমি মুসলমান হইতাম চাই। বাজে 5:30, হুজুরে উঠছে, আজান দিত 6টায় জামাত হইব। হুজুরে 5:30টার সময় তারা কলমা পড়ায় মুসলমান করছে। কইরা সেটা হুজুরের 1 নাম্বার দায়িত্ব হইলো যে আপনি তখন সুরা কেনা ঠিকছেন না, আপনি উজু করে আইয়ার, অথবা প্রথমে গোসল করে আইবেন, আইলে কলমা পড়ায়। এই গোসলটা ফরজ গোসল। একজন মানুষ হিন্দু থেকে যদি মুসলমান হয় তাহলে প্রথম গোসল করবো ফরজ গোসল। এইটা কইরাইয়া হুজুরে কলমা পড়াইছে, তার চুল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, হুজুরের লুঙ্গিটা দিছে, পাঞ্জাবিটা দিছে, তারে কইতে হইব যে আমি যখন নামাজ পড়াব আপনি আমরা যেটা করি চাইয়া চাইয়া এইটা করবেন, এইটা আপনার 1 নাম্বার কাজ। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আফসোস দেখেন, বাংলাদেশে এইরকম অনেক মুসলমান আছে, মুসলমানের ভূত, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দাদা দাদি মুসলমান, নামাজ নেই। আসেনি এরকম? মা কথা কেনা নাই, এরকম নাই। অথচ নবীজি কি কইছে, এখন কইলে দেখবেন যে কি কাটা কাটা কোথাইতে আছে, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে। পাঞ্জাবির জায়গা পাঞ্জাবি থাকবো, টুপির জায়গা টুপি থাকবো, দাড়ির জায়গা দাড়ি থাকবো, আপনি ইমানটা থাকবো না। নামাজটা ছাড়ছেন, লগে লগে ইমামটা নাই, এটা কোনো মুস্তাক ফৈজির কথা না, নবীজির কথা। নবীজির কথা মানেননি আপনারা? নবীজি কইয়া গেছে 1500 বছর আগে, মান তারাকা সালাতা মুতাআম্মাদ, যে ব্যক্তি ছেড়ে দেবে নামাজ ইচ্ছাকৃত ভাবে। আপনি ঘুমাই রইছেন, বাসও আছেন, আপনি বিপদে পড়ে রইছেন, বেহুশ হইয়া রইছেন, এটা বাদ। আপনি ইচ্ছা কইরা বাড়ির মসজিদের পশ্চিম দিয়া বাড়ি আজান করছে, আপনি ঘরে হইতে হইতে বউর লোকে খাজুরি আলাপ করেন, টেলিভিশন চাইতে আছেন, মোবাইল চালাইছেন, নামাজ পড়তে নাইছেন না, আপনি বুড়াও আর জুয়ানো, আপনি মুসলমান দাবি করেন, দাবি করার নাম ইসলাম না। আপনি যদি মসজিদও না যান তাহলে আপনি নিজেরটা নিজে প্রমাণ দিলেন, মুসলমানের নাম থেকে আপনার নামটা বাদ। তখন মাগরিবের টাইমে কয়জন আইছে? আজ যে মাহফিলের দিন, এমন অনেক লোক আইছে যারা অহন আইছে কিন্তু মাগরিবের টাইমে মসজিদ আইছে না। এমন অনেক লোক এখনো আছে যারা আসার টাইমে মসজিদ আইয়া নামাজটা পড়ছে না, মাহফিল শুনতে আছে মন দিয়া, মন দিয়া মাহফিল শুনতে আছে না। নবীজির কথা তো এটা তো অস্বীকার করুন যেত না। মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আপনি তো ছেড়ে দিচ্ছেন। মুসলমান, গভীর মনোযোগ। 4টা খুঁটি ইসলামের ভিতরে বড় বড়। ঈমান আনার পরে 1 নাম্বারে নামাজ একটা খুঁটি। আপনি যদি যেমন তেমন একটা দোসালা ঘরও তুলতে চান, কম পক্ষে 4টা খুঁটি লাগবে। 3টা দিয়া ঘর খাড়া করাই রাখতে পারবেন না। একটা দিয়ে ছেলে বসো, একটা দিয়েও পারবেন না, 2টা দিয়েও পারবেন না, 3টা দিয়েও পারবেন না। ছোট্ট একটা ঘর উঠাইলেও 4টা খুঁটি লাগবে, ফালা লাগবে। 4টা খুঁটি ছাড়া যেমন ঘরটা থাকে না, ঈমান আনার পরে
নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা খুঁটি ছাড়া, পিলার ছাড়া, ফালা ছাড়া আপনার ইসলাম নামক, ইমান নামক ঘরটা থাকবে না। ঠিক কিনা? কথা কেন না? আপনি তো 60 বছর লোক, কথা কোন আমার দিকে চাইয়া থাকে। তাইলে 4টা খুঁটি ছাড়া, এটা মনে করেন ঘরের চাল না, এটার ভিতরে যদি 3টা খুঁটি দেন এই ফেল ফরে যাবো ঘরটা, ঠিক নিও? আচ্ছা 2টা ফালা যদি দেন এই ফেল কাটতে ফেরে যাবো, যদি 1টা ফালা দেন এই ফেল এমনি ঘুরতে ফেরে থাকবো। যদিও কোনো মতে বাদ দেয় এরকম লটকাই রাখতেন, ভাবতেন ঘরের চাল থাকতেন। তাইলে কম পক্ষে 4টা ফিলার 4 কোণা দিলে এটার আলগি দিয়ে ধরে রাখুন যাবে, ঠিক কিনা কর? তাহলে ইসলামের প্রথম জিনিসটা হলো ইমান। এখন ইমানদারে রাখতে হলে 4টা খুঁটি লাগবে। একটা নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা খুঁটি দিয়ে রাখছেন। যেমন তেমন হইলো ঘরটা দোসালা ঘর দিয়ে হইলো, কোনো মতে ঘরটা ঘর কইব। এরপর আরো কত তান আছে, বেড়া নাই। মানুষে কি তা কয়, ও তুমি এটা কি ঘর তুললা, বেড়া নাই, কিচ্ছু নাই, ইন্দুর বান্দর ঘুমায়, কুত্তা বেড়া এগিয়ে উঠতে থাকে, এটা কি করতো বেড়াও। এখন বেড়া দিছে জাফা, এখন মেমানাইয়া কি কয়, এটা একটা ঘর হইলো, দরজা নাই, জানালা নেই, ডুহে বন্দিয়া কাটছে দরজা, দিছে জানালা। এরপরও তো বাহির হয়েছে, কই তুমি যে কোনো গিরিল মিলিল দিলা না, জানালা দিয়ে কমালা, কুত্তা ডুহে, বান্দর ডুহে, দরজা কাটলে শুনবো ফাল্লা বানান লাগতো না। এরপরে দরজা পাল্লা, এরপরে জানালার শীত, আন্ডা হইলে গিরিল, এরপরেও তো শেষ না। রাস্তার কাছে ঘর তুলছো, বেরিয়ে চলতে পারে না, অন্তত রাস্তার কাছে দিল 2টা পর্দা দিবা। সব আনা লাগতেন না, নিজের ঘরটা তো ভালো বুঝেন, নিজের ঘরটা তো ভালো বুঝেন। কিন্তু ইসলাম নামক ঘরটারে কাজ করে রাখছেন, কেউ সিট করে রাখছেন, কেউ লটকাই রাখছেন। ঘর তো খারাপ নাই, ঘর তো খারাপ নাই। এই সালদারে যদি ঠিক রাখতে হয় তাহলে 4টা খুঁটি 4 কোণা দেওয়ার লাগবে। এইরকম একটা খুঁটি হলো নামাজ, আর একটা খুঁটি আইতে আছে রোজা, যেটা আমি কোরআন শরীফটা আয়াত, এই আয়াতের একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমরা মূল কথা যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছেন, মুসলমান হইছেন, তারারে কইতে আছে, কাফেররে কইতে আছে না। হিন্দুরে কয় না, বৌদ্ধরে কয় না, ইহুদিরে কয় না, খ্রিস্টানরে কয় না। ঈমানদার, আমরা এখনো বেঈমান কেউ আছে? কথা কথা, কেউ বেঈমান আছে? আমরা সবাই ঈমানদার। আমরারে কইতে আছে লাই সোনাকাত, যদি ওহন কোরআন শরীফে আয়াত ওহন এই মুহূর্তে এখনো নাজিল হইতো, তখন নাম কইরা কইল, এই সোনাকান্দার মুসলমানেরা কি উনি চলে যাবে? হ্যাঁ নিয়ে যান, আমি তো প্রথম দেখতেই বলছিলাম ওনারা আনছেন কেন। ওনাকে ধরে নিয়ে যান, অসুস্থ মানুষ আন্না বয়াইছেন, উনিও কষ্ট পাইতেছে না, ঠিক আছে সমস্যা নেই। হ্যাঁ একটু দ্রুত দ্রুত ইয়া করে, হ্যাঁ একটু ধরে। আরে মুরব্বী মানুষও বইয়া রয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ এখন কাছে দিয়ে আগে যাবো, হুজুর আগে যাবো। হ্যাঁ মাশাআল্লাহ। এখন আর কোন ফেল, এখন তো এই চেয়ারের পিছিয়ে দিয়ে আরেক ফেল চাই হয়েছে, অহন ধরা হবে না। আরেক ফেল চাইলে আমি দিলাম চেয়ারের বরাবর এসেছে, ভালো হয়েছে। এদিকে ঘুরাবো না, আমার দিকে ঘুরে। আপনি হ্যাঁ নয় তা কি নির্বাচন করবেন? তো ভোটের ফেল দিছে আবার চাই। আমিন ক, এই কই যাও তোমরা? এই ছেলে, এই এই কালো জ্যাকেট, ও মাথায় দিয়ে ফিরেও চায় নাকি তারে? আরে তো যেটাতে যাক তার আমি ডাক দিছি, তে ফিরা চাইবো না? সি 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 সি, আপনারা কি এমনি খেলুই থাকবে? এত লোক দাঁড়াই থাকার দরকার আছে, জায়গা না হইলে না। আরো কথা আছে তো, মাত্র শুরু হেন হইছে। সামনের দিকে আইয়া, আজ আমরা ইমানটা লইয়া জান্নাতের বাসিন্দা হইয়া আমরা যেন করে জান্নাতের দরজা পর্যন্ত গিয়া দাঁড়াইতাম পারি, এর দূরে একটা লাইন করণ লাগবো তো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একেবারে সহজ করে বুঝাইয়া কইতে আছে। এই সোনাকান্দার ইমানদারেরা, মনে করেন আমরারে কইতে আছে, তো আমরা এখন ডাক দিছি আল্লাহ, তো আপনারা কিছু কইতেন না, আপনারা কইবেন জি আল্লাহ কইবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, আমার কথা কেন তো কয় জি আল্লাহ কর। আল্লাহ ডাকতে আছে তো, আমার মুখে দিয়ে না কইতাছি, ডাকতে আমার না আল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা কইবেন জি আল্লাহ, হে আল্লাহ লাব্বাইক, আমরা হাজির আল্লাহ। তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম। এবার আল্লাহ কয়, যখন আপনারা কইছেন, ডাকে যখন সাড়া দিছা, তোমরা কি সব শুনতে আসো? আমরা জি আল্লাহ শুনতেছি, মন দিয়ে শুনতে আসি। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই কথা কি আমার না আল্লাহ?
আচ্ছা, এখন কথা আছে, আমরারে আল্লাহ কি এই মায়া করে নাকি করে না? মায়া কি আমাদের প্রতি কম না বেশি? মায়া অনেক বেশি। কত বেশি এটা আপনি কইতেন পারতেন না। সমস্ত মায়াটারে হাদিস শরীফে আসছে আল্লাহ 100 ভাগ করছে। কইরা সেটা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আর মায়া বাহির হইছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ সমস্ত মাখলুকাতরে দিচ্ছে। আচ্ছা, এইটার ভিতরে ছোট বাচ্চাটা ঘুম ফাতাইয়া মায়ে গেছে রান্না করতে। ঘুম বাচ্চাটা মাও ডাক দিয়ে ওয়া ওয়া করে কান্দে। এই ঘুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দনের পরে মায় কি কাম করে না? ওইটা দৌড় দেয়, দৌড় ওয়া ওয়া কান্দে, মাও কয় না। 100 বাচ্চা যদি একখানো শোয়াই রাখেন, একটা বাচ্চা যদি এখনো কান্দে, 100 মায়ের 100 বাচ্চা, এই মা যদি 100টারে আপনি চোখ বেঁধে খাড়া করাই রাখেন, আর 100টা বাচ্চা যদি একখানো হতাইয়া কান্দেন, একটা বাচ্চা যদি কান্দে, এই 100 চোখ বান্ধবেন না বেডিয়ের ভিতরে একজনে কইতে পারবো আমার বাচ্চা কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি খেলাটা কি যেমন তেমন খেলা মনে করছেন? আমরা বেড়াইতে পারতাম না, আমরা বেড়াইতে গুলো পারতাম না। 100 বাচ্চা যদি আমরা 100 বেড়াই, রমজান হুজুর, তারপরে আমার এবার এরকম 100 বাস্কারা দিয়া লোকের চোখ বান্ধা যদি আমার বাচ্চারা এবার বাচ্চারা সকলে বাচ্চা নিয়ে কান্দায়, আমরা কয়াম কারা জানি কান্দে রে, আমরা তেজে আমরা কইতাম। চিন্তা করে দেখছেন। কিন্তু 100 মা আপনি যদি সুইটটা সেটা অতিরিক্ত ভাত ছড়া বাইক গরম হুদা মেহমান আর মেহমান, বাচ্চা কাছে অনেকটি হতাই রাখছে, একটায় কানছে পরে এবিডি চিল্লার দেওয়া কয় আমার তে কান, এবিডি বুঝবো কেমনে? কান্দা তো সুইটটার সব এক রকমে। সুবহানাল্লাহ না কেন? আপনি বাপ হিসাবে পারতেন না, কিন্তু মা পার। মুসলমান, মায়া ডারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ, 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। এই এদুর মায়া 18,000 মাখলুকাতে পাইছে। পাওয়ার পরে ওয়া ওয়া করে কানলে মায় যদি টের পায়, মায়ের কলিজায় পানি থাকে না। যেই 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া রইছে সোনাকান্দার জমিনের একটা সোনের ঘর থেকে, গাছের আড়াল থেকে, মসজিদের মিনার থেকে একটা মানুষ যখন আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর কলিজার ভেতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। ডাকটা দিতে দেরি, আল্লাহর খবর হইতে দেরি না রে। ওই সোনাকান্দা ফহিদের ফাটে মসজিদটা রে, কত লক্ষ মসজিদ বাংলাদেশও আছে। এই সিফার মধ্যে একটা মসজিদে এক বান্দা আল্লাহ কইয়া ডাক দিছে। আল্লাহ বান্দা কি তা কর, তোর কি লাগবে কষ্ট আমার কাছে? সুবহানাল্লাহ কইতেন না? 99 ভাগ মায়ান। এই আল্লাহ ডাক দেখো, এই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিছে। আমরার একটা কথা আছে, আল্লাহ আমরা নেবিলে আমরা এত মায়া করে, আমরা নেবিলে সিফাতে ডাক দিলে আপনি ওখানে একটা ডাক দিয়া আপনি দৌড় দিয়ে আইয়েন, তাইলে আপনি যদি কি হ্যাঁ আহারে মাহফিলও দেইতা করলে মাহফিলও হ্যাঁ। আরে না, স্লোগান তো প্রশ্নই উঠে না। কোরআন দিচ্ছে ভাই দিদি কি স্লোগান, কি করতে আছে কি? আমরা যেরকম সিন্নি এরকম বোতল বোতল, যেরকম নিয়ত এরকম। স্যার স্যার বন্ধ করো, শাহিন ভাই স্যার বন্ধ করো স্লোগান। দেখো যে কোরআন শরীফের ডাইরেক্ট আলোচনা করতে শাহিন ভাই নিরাল সিফা দিয়া লই আইবা, এবার এক কোন আইসি কেটে বিচার হইব পুরো মাহফিলটার এবারে ধুম ধরাই লিস। আর তোরাও কখন পর্যন্ত স্লোগান দেওয়া লাগবে এটা সত্তা হবে। সব বসা আসেন, শাহিন ভাই আসেন। এবারে পুরান মানুষে আমার এবার আর কি সোনাকান্দার মতো জায়গাতে আবার স্লোগান দিয়ে আনন্দ লাগে রে। ঘরের মানুষ গড়াইব স্লোগান কি কি বইটা আপনিও বাধা দিচ্ছেন, এবার ভাল লাগতো। ঠিক আছে, আল্লাহ মর্যাদা দিছে এটা। হ্যাঁ মাশাআল্লাহ। শাহিন ভাই আমার অনেক পুরান মানুষ, অনেক সময় ফোনে কথা হয় মাঝে মাঝে। এবার স্যার সবাই চুপ করে বসেন, দেন এটা পড়াই দেন। মাহফিল এরকম লাড়াছাড়া হইলে 3 লাড়াই তো কামাই লাগাছে মরে জিজ্ঞাসা না লাড়া কি আপনারা কি আরো 2-3টা পড়ছে না? আমি দেখ কেন খেলা করছি, অন্য হুজুর হলে বাইকে লোক দিয়া
ঠিক নিও আমি যে পুরা হুজুর দেখে ঠিক রইছি হিওর সাইডা দিছে যার লেগে মরে না হইলে মরে গেল শেষ বাবা এখন একটা গভীর মনোযোগ। হ্যাঁ আপনারা বিরক্ত করেন না, বসেন বসেন ইমাম সাহেব বসেন। ওকে শাহিন ভাই আইসা পড়ছে, আর কোনো টেনশন নাই। এখন প্রধান অতিথি আইয়া পড়ছে, সভাপতি আইয়া গেছে, আর কোনো চিন্তা নাই। আমিন কর। আরে তোমরা জন্য বারবার কইতেছি বইটা বইটা তোমরা বও নাকি রেখি দা কি মাহফিলের পরে নি বইবা তোমরা? আমি যদি বইতাম না পারি কোন হুজুর আইয়া তোমরা বইব হলো এটা কি? বসো, একজন লোক দাঁড়াই থাকা যাবে না, না বলে যাই যাও, লাগতো না আমরা ওয়াজ লাগতো না, যাও। এত জোর করে ওয়াজ শোনানোর ঠেয়া নাই, কফালো থামন লাগবো তো ওয়াজ। বারবার কইতেছি বসো বসো, ওই হাতে চাদর ফেস দিয়া করতেছে না কিনা, তুই ফেসাই ফুসে নিজের শ্বাস বেড়ে বন্ধ হইয়া মরণের কথা তোর। উঠতেন না, আইব তারা বইব, আপনি যাই আলাপ। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কত সুন্দর বইবেন, কথা শুনবেন। এটা কি কোনো কি জোর জবরদস্তি আছে নাকি? একজন লোক ভলেন্টিয়ার যারা তোমরাও বসো, সামনে এসে বসো বাবা, সুন্দর করে বসো। প্রত্যেক দিন এখন মাহফিল হয়, যারা একটা মাহফিল করে তারা বুঝে একটা মাহফিল কি জিনিস। রুবার ওই জায়গায় একটা মাহফিল করতে চেহারার ভাই চাউন যায় না। ওই হুজুর দাওয়াত দাও 1 বছর আগে 2 বছর আগে, এরপরে পুস্টার মাইক লাইট, হুজুর জানি আইয়ে নি রে ফ্যান্ডে হুজুরে পড়ছে যামো আইয়া না টাইম যে গেতে আছে, কত জাতের ঝামেলা এটি বুঝবা তোমরা। তোমরা তো আইয়াকে খেরা দাও, মাহফিল হইলেও না হইলে নাই। দেখছো নি অহনই কোনারা দিয়া কর্তৃ ফলাবানি খেলে দিচ্ছে। হ্যাঁ ভলেন্টিয়ার খেলি তো লেখা আছে বইও। কথা কয় না, বসো বসো তোমরা যারা ভলেন্টিয়ার বেশ হলো তোমরাও বই আলো, ওয়াজের দরকার আছে। রমজান আইয়া পড়তাছে, রমজানের ওয়াজ হইতে আছে। তা আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনারে ডাক দিছে, আমরা কইছি জি আল্লাহ লাব্বাইক, আল্লাহ আমরা হাজির। তো কিতা কইবেন কন্যা, কি জরুরি কোনো কথা আছে? কহ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তা আমরার তো কথা আছে, আমরা তো আর বেহতারা মানুষ না। আমরা কই আল্লাহ আপনি দিয়ে আমরা এত আদর করে বানাইলেন, ফেরেশতারা গুলো বানাইয়েন না। এরপর আপনি কইলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত আদর আমরা লাগিয়া। তো 1 মাস রোজা মানে 1 মাস না খাইয়া থাকো। আমরা দি গরম চাউল আছে, টিউবওয়েলও পানি আছে, রুয়াবজা ট্যাং আছে, সিবিটা ইউসুফগুলোর বুসি তুকমার দানা আছে, মাইদি দিয়া খানার মতো সামর্থ্য আছে। এরপর আমরা 1 মাস না খাইয়া থাকতাম, এটা কি মায়া? এটা কি আর মায়া? এটা কি মায়া দেখাইলেন বুঝলাম না কিচ্ছু। আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে আমরা লাভটা কিতা? এবার আল্লাহ কিতা কয় শুনেন, কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমরার উপরে শুধু রোজা ফরজ করছি না, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আইছে, এই দুনিয়াতে যত মানুষ আইছে, সবার উপর আমি রোজা ফরজ করছিলাম। সুবহানাল্লাহ কথা না? আচ্ছা এইটা তো তারা উপরে ফরজ করলে আমরা উপরেও করণ লাগবো, এটা আবার কি কথা? এবার সহজ করে বুঝাইয়া কই। মনে করেন শীতের ভিতরে, তখন তো ফাল্গুন মাসে পড়ছে, আজ বোধ 2 তারিখ না? আমি যদি এখন রমজান হুজুরে মাঘ মাসে আইয়া কই হুজুর গোসল করে আইয়া, রমজান হুজুরে আসার টাইমে আইয়া কইলাম যে হুজুর আপনি গোসল করে আইয়েন, তো রমজান হুজুরে কি কইব? যে হুজুর শীতের ভিতরে আপনার মানি দেখি আপনি আমার নরম পাইছে। আপনি একটা কথা কইলেন, এই শীতের ভিতরে গোসল দিন ওই গোসল করতাম চাই না, 2-3 দিনে একবার করি, তাও গরম পানি দিয়া। এমনি শরীর ভালো না, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে রয়েছে কাশ, আর আপনি কোন আমার গোসল করে আইতেন শীতের ভিতরে, বুঝলাম না। গাড়ি দিয়ে আপনি একলা করবেন নাকি? এই শাহিন ভাই সবাই লয়ে গিয়ে গোসল করে আইয়া। এবার এখন সিনলাম দিয়ে কি তা জানেন, রমজান হুজুর হগলে করলে আমিও পারব। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা দেখছেন, আল্লাহ পুত্রতা দেখছেন নি? হগলে যদি পারে তো আমিও পারে। আমি বলছি বিয়া আপনি তো কইলাম না, আপনি কি একলা করে রাইল বেরিয়ে করেন না? তো এবার হুজুর আপনিও যদি করেন, শাহিন ভাইও যদি করে, আর সব ইমাম সাহেব যখন আইসে, আর এলাকার গ্রামের সব মুরব্বীরা যদি পারে, তাহলে আমি রমজানেও পারব। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা যেন আপনার মুহে দিয়া বার হয়। আল্লাহ কয় তোমরা উপরে রোজা ফরজ করছি, হুদা তোমরা উপরে না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীর উম্মত আছেন সকলের উপরে রোজা ফরজ করছি। ওহন আমরা সিল্লান দিয়া কই সকলে যদি পারে আমরাও পারাম, ঠিক কিনা কম? আল্লাহর কায়দা দেখছেন কি কায়দা হিকছে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সকলে পারলে আমরাও যেমন একটা কথা আপনারা আরো সহজ করে বোঝানোর লেগে কই। তেলাওয়াত হবে কালামুল্লাহ, কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলার কথা। কোরআন আল্লাহর জবানের কালাম।
আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী, আপনি বলে দেন, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যদি তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, তাহলে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। কি নাজিল হয়? জোরে বলেন, কি নাজিল হয়? আর কোরআন তেলাওয়াতের সময় কথা বললে, হাঁটাচলা করলে, চায়ের দোকানে বসে আড্ডা মারলে আল্লাহর গজব নাজিল হয়। সুতরাং চায়ের দোকানে যারা আছেন, রাস্তায় 1 মিনিটের মধ্যে চলে আসে। কোরআন তেলাওয়াত অবস্থায় হাঁটাচলা করা, কথাবার্তা বলা, এটা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবির শামিল। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে কার এত বড় সাহস আছে যে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে? ঠিক কিনা বলেন? সুতরাং বাহিরে যারা আছেন, বাসা বাড়িতে আছেন, 1 মিনিটের মধ্যে চলে আসেন। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে প্রতিটা হরফে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করবেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। তোমার সাউন্ড তো হইতাছে না, টিপু দিবা, ঢিলে দিবা, আওয়াজটা বাজবে, ঠাস ঠাস করতেছে। এই বক্সটা একটু ঘোরায় দাও, বড়টা হালকা, আর একটু দূরে নিয়ে ঘোরায় দাও, হালকা মনিটর করো, ঢিলে দাও, আমাদের ঘোরাবা হালকা, এত না, আরো কমাও, ব্যাস, সাউন্ড বাড়াও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইকো দাও, ইকো ঢিলে। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين
وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين দিলে দাও না رب هب لي من الصالحين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي قال يا بني فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله
বক্স আরো বাড়াও, মনিটর আরো বাড়াও। قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم
قد صدقت الرؤيا قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলি কার জন্য
একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? ডক্টর ইউনূস আমাদের রিজিকের মালিক? ট্রাম্প, মোদি, নেতানিয়াহু, পুতিন, শি জিনপিং কে? জোরে বলেন। দেখবেন অনেক রাষ্ট্রপ্রধানরা বলে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরাও মাঝে মাঝে বলে, আমরা 18 কোটি মানুষকে খাওয়াই। আমরা বলে না, বলে আমি 18 কোটি মানুষকে খাওয়াই। আরে ফকরনি, তোরেই তো খাওয়ায় আল্লাহ। ঠিক কিনা বলেন? তোর 14 গোষ্ঠী খাওয়ায় কে? পৃথিবীর কোন মানুষ মানুষকে খাওয়াতে পারে না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, হায়াতের মালিক আল্লাহ তাআলা, আসমানের মালিক। কোরআনে আছে কি আছে না? আসমান কার, জমিন কার? কোরআনে আছে কি আছে না? কয়টা আসমান? কয়টা? 7টা। আসমানগুলো বানাইতে যে আল্লাহ তাআলা কয়েক কোটি খুঁটি ব্যবহার করছে। মিয়া, খুঁটি ছাড়া কি আসমান থাকে নাকি? এই যে প্যান্ডেলটা বানাইছে, খুঁটি আছে কি আছে না? কয়টা? অনেকগুলো, গণার দরকার নেই। অনেকগুলো খুঁটি আল্লাহ তাআলা এই প্যান্ডেলটা বানানোর জন্য অনেকগুলো খুঁটিকে ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনার আমার রব সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটিবিহীন আমাদের মাথার উপরে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6টা নয়, 7টা আসমান বানিয়েছে। অবিশ্বাসী, নাস্তিক, মুরতাদ, বেনামাজি, গাঁজাখোর, ওরা এগুলা নিয়ে চিন্তা করে? গাঁজা খোরা চিন্তা করে না, ফেন্সিডিল খোরা চিন্তা করে না, গাঁজা খায় আর কয় আমি রাজা, আমি রাজা। গাঁজা খাইতে গিয়ে তোর জীবন শেষ। মসজিদেও আসে না, ওয়াজ মাহফিলও আসে না। আছে কি আছে না? এই এলাকায় অনেক যুবক আছে, মুসলমান আছে, সবাইকে ওয়াজে আসছে? আপনারাই বলেন যে কোরআন আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলার জবানের কালাম, কালামুল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই কোরআনের তেলাওয়াত শোনার পরে কোনো মানুষ কি ঘরে বসে থাকতে পারে? চায়ের দোকানে থাকতে পারে? যে চায়ের দোকানে বসে চা খাচ্ছে, আড্ডা মারছে, আসলে ওর ইমানের পাওয়ার নাই। ওই হলো গরু খাওয়া মুসলমান। ওই হলো কি? গরু খাওয়া মুসলমান, কুলাঙ্গার। মসজিদে আসে না, নামাজে আসে না, ওয়াজ মাহফিলে আসে না। ওরা মনে করে এই দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। অথচ এই পৃথিবী থেকে কত মানুষ অকালে হারিয়ে যাচ্ছে। ঠিক কিনা? কত ইয়াং যুবকগুলো মারা যাচ্ছে স্ট্রোক করে। মরছে কি মরছে না? আমি বলি, এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। কার চেয়ে? আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়াও আল্লাহ রসুলের কোরআন শুনতে আসে, কাফের হইয়াও। আবু তালেব রসুলের চাচা, কাফের হইয়াও কোরআনের পক্ষে ছিল। কাফের হইয়াও আবু তালেব কোরআনের পক্ষে ছিল। কিন্তু কিছু মুসলমান হইয়াও মুসলমানের সন্তানরা কোরআনের মজমায় আসে না, মসজিদে আসে না, দিনের কাজে তাদেরকে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওদেরকে পাওয়া যায় চায়ের দোকানে বৈশা বৈশা 3 ঘন্টা বিড়ি খাইবো আর বাংলা সিনেমা দেখবো। আছে কি আছে? আপনাদের নবীনগরে নাই না? সব আল্লাহওয়ালা দোকানে বৈশা 3 ঘন্টা চা খায় আর বিড়ি টানে, একটার পর একটা। এক দোকানে বসতে পারে না 10 জন, সেই জায়গায় 30-40 জন বয় বৈশা ধুমায় টানতে আছে। ওই দোকানটাই তো একটা জাহান্নাম হয়ে গেছে। একটা ছোট দোকানে 30-40 জন মানুষ বৈশা যদি বিড়ি টানে, ওটা আর ঘর থাকে, দোকান থাকে, ওটা তো একটা জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান
এই যে যারা কোরআনের মজমায় আসছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমাদের সকলের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 10,000-কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? মাশাআল্লাহ, হুজুরে বলেছে 1 লাখ, আপনারা পারলেন না। হুজুর বলেছে 1 লাখ, আপনারা পারলেন না। পারবেন কই থেকে? দামটা তো অন্যদিকে। আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 20,000-কে 10 দিয়ে গুণ দেন, 2 লাখ। ফর এক্সাম্পল, শুধু এখানে শেষ না রে যুবক, এই কোরআনের মজমায় যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা সকলের আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে বলতে পারবেন? সূরাতুল ইখলাস। আরে মিয়া, নবীনগরের মানুষ কি বলছ নাকি মিয়া? খালি চুপ করে বসে থাকে। কথা বলতে হবে তো। যতক্ষণ করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। যতক্ষণ বয়ান চলবে, ময়দান কাঁপবে। কি কাঁপবে? নাস্তিক, মুরতাদ, বেঈমান, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, ওরা যাতে বুঝতে পারে মুসলমানের ঈমানের পাওয়ার শেষ হয় না। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম হবে। ঠিক কিনা বলে? যে কোরআন আমি পড়েছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই। এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু পানি পড়ার জন্য নাজিল হয় না। হুজুরের কাছে আসবেন আর কোরআনের তেলাওয়াত, সূরা ফাতিহা, কোরআন পড়া পানিতে ফু দিয়ে দিব, ওই পানি খাইবেন, শুধু এই জন্য কোরআন নাজিল হয় না। বাপ মরে গেছে, 40 দিন পরে নবীনগরের সব ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া জনমের মতো খিচুড়ি খাইবেন, 40 করবেন। এই কারণে শুধু কোরআন নাজিল, এই কারণে কোরআন নাজিল হইছে না, প্রশ্নই আসে না। এগুলোই করলে কোরআনের হক আদায় হয় না। কোরআনের হক আদায় করতে হলে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। ঠিক কিনা বলে? যেমন সাহাবায়ে কেরাম করেছে। অনেকে মনে করে একটু কোরআন পড়া, নামাজ পড়া মইরা গেলে বেহেশতে যামুগা। বেহেশতটা কি টাঙ্গাইলের চমচম? 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতে যাইবো গা? তাই সাহাবীরাও তো নামাজ পড়ছে। সাহাবারাও তো, তাদের তো আমাদের ঈমানের চেয়ে কোটি কোটি গুণ ঈমান তাদের মজবুত ছিল। কোনদিন সাহাবীরা আল্লাহর হুকুম, একটা বিধানও ছেড়ে দেয় না। তারপরেও সাহাবীরা ময়দানে যায় নিজের জীবন দিয়ে দিচ্ছে।